মা কালী কালীকে পাপহারিণে শ্রদ্ধা ভক্তি প্রেম দেহি মা ভবতারিণে। আমরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মায়ের চরণে পুষ্প দিয়ে তার শুরু হয়েছিল দক্ষিণেশ্বরের জীবন। মায়ের চরণে তিনি প্রত্যেকদিন পুষ্প দিতেন, পূজা করতেন এবং 3 মাস পূজা করার পর তার মনে ব্যাকুলতার জন্ম হলো। যাকে তিনি পূজা করছেন, যার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তিনি কি জাগ্রত? এই প্রশ্ন দেখা দিল। তাহলে আমরা সবাই বাড়িতে পূজা করি, কিন্তু এই প্রশ্নটা আমরা করি না। বাড়িতে আমরা পূজা করি, কিন্তু পূজার ফলে দিনে দিনে আমাদের কি উন্নতি হচ্ছে সেটা আমরা ভাবি না। পূজার ফলে কি হবে? পূজা মানে প্রকৃষ্ট রূপে ভালোবাসা, প্রীতি করা। মাকে বিশেষ রূপে ভালোবাসার জন্যই পূজা। প্রত্যেকটা দিন এইখানে যেমন ঠাকুর মা স্বামীজি দুর্গা বসানো আছে, ভবতারিণী মা বসানো আছে, মা কালী বসানো আছে। তাহলে আমাদের মনের সাথে এগুলো সম্পর্ক কি? এটা ভাবতে, আমাদের মনের সাথে এগুলোর সম্পর্ক কি? কেন ঋষি মুনিরা এসব দেবদেবী করলেন, পূজা পদ্ধতি করলেন? মানুষের সাথে মনের সম্পর্ক কি? মা শারদা বলছেন যে মনের গতি নিচ দিকে থাকে, সারাক্ষণ এই জগতের দিকে চলে যাচ্ছে, দেহের দিকে চলে যাচ্ছে, বিষয়ের দিকে চলে যাচ্ছে। এই মন প্রত্যেকটা দিনই যদি বাঁধ না দিই তাহলে নিচ দিকে চলে যাবে। তাহলে প্রত্যেকের ভেতরে মন রয়েছে, মনের গতি রয়েছে। মনের গতি ঊর্ধ্বমুখী হলে ভগবানের দিকে হয়, আর নিচ দিকে হলে এই সব জগৎকে জগৎরূপে মনে করে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই ভাবটা আসছে না। তাহলে মন যেখানেই যাক না কেন, যদি চণ্ডী কানেক্ট করতে পারি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত চৈতন্য, তাহলেই পুজো হয়ে যাচ্ছে। তাহলে কী ব্যাপার? পূজা মানে শুধু মূর্তিতে পূজা নয়, ওটা হচ্ছে আরম্ভ। আমরা ভগবদ্গীতায় দেখতে পাই যে 11 অধ্যায়ে যখন দিব্যজ্ঞান দিল অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ, তখন সেই জ্ঞানের প্রভাবে সব কিছু কৃষ্ণময় দেখছে। তাহলে বিষাদ থেকে শুরু হলো, বিষাদ মনে দুঃখ, বিষয় বাসনা, পরিপূর্ণতা আসছে না। ভগবদ্গীতার প্রথমে বিষাদ, সকলের জীবনেই বিষাদ। এই সুখ হচ্ছে, কিছুক্ষণ বাদে আবার দুঃখ। তো আমি জিজ্ঞেস করি কেমন আছেন? বলে এই সুখ হচ্ছে, কিছুক্ষণ বাদে আবার দুঃখ শুরু হয়ে গেল। স্থিরভাবে আনন্দ হচ্ছে না, স্থিরভাবে সুখ হচ্ছে না। কারণ আমরা যেসব বিষয় ভোগ করেছি সেগুলো ভেতরে সংস্কার রূপে রয়ে গেছে, এবং সেইগুলি আবার বিষয় ভোগ করতে চাইছে, আনন্দ পেতে চাইছে, তৃপ্তি পেতে চাইছে। কিন্তু হবে না। যদি রসগোল্লা খেয়ে আমার খুব আনন্দ হয়, তাহলে বেশি রসগোল্লা খেলে আবার বলবে যে ডায়াবেটিস হয়ে গেছে। সব জিনিসে এরকম আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একবার সর্বগ্রাসী ক্ষুধার উদয় হয়েছিল, কয়েকবারই সর্বগ্রাসী ক্ষুধা, সব সময় খেতে ইচ্ছা করছে। এবং আমরা জানি লীলা প্রসঙ্গে লেখা আছে যে রাতের বেলা তার ঘুম ভেঙে যেত এবং হৃদয় মা সবাইকে ডাকাডাকি করত। এবং একবার শ্বশুর বাড়িতে গিয়েও, মা শারদার বাড়ি, ওখানে গিয়েও রাতে ঘুম ভেঙে গেছে। তারপর কিছু নেই, পান্তা ভাত আর মোরলা মাছ খেয়ে আবার রাতে ঘুমোচ্ছে। সর্বগ্রাসী ক্ষুধা এসে গেছে ভেতরে ভেতরে। তারপর ভৈরবী বললেন যে আমি ওটাকে ঠিক করে দিচ্ছি। বলে কি করতে হবে? মথুরবাবুকে বলে এক ঘরে সব কিছু ভালো ভালো জিনিস ঠাকুর যেসব খেতে ভালোবাসতেন সব পূর্ণ ওই ঘরে ঘুরে বেড়ায় আর থাকে। 3 দিন খাবার পর আবার সর্বগ্রাসী ক্ষুধা চলে গেল। আমাদের এই প্রত্যেকটা বিষয় এরকম, একমাত্র ভগবান ছাড়া বাকি যতই ঘাঁটাঘাঁটি করবে আর ভালো লাগবে না, দুঃখ এসে যাবে, যন্ত্রণা এসে যাবে। এ এক এমন রহস্যে ভরা। সেই জন্যই যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আমরা গিরিশ ঘোষকে দেখি মদ খায়, কিন্তু অন্তরটা খুব ভালো, খুব ভক্তি, খুব শ্রদ্ধা। তারপর ঠাকুর বলেন গিরিশ খাচ্ছ খা, কিন্তু কালী নাম করে খাবে, কালী কা ওই নম বলে খেয়ে নিল। অর্থাৎ এই কথা লেখা আছে কোথায়? উপনিষদে, ঈশ উপনিষদে লেখা আসছে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চং জগতং জগৎ তেন ত্যাক্তেন ভুঞ্জিতা মা গৃদ কস্য সিদ্ধনম। যা কিছু করো না কেন জগতের উপর সর্বদা ব্রহ্মভাবে আরোপ করো, নাহলে কখনো খুশি হবে না। সব কিছুই ব্রহ্মই রয়েছে অ্যাকচুয়ালি। এই যে আমরা এখানে যে বেঁচে আছি, আমরা কি বেঁচে আছি? আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কোথায় সূর্য আর কোথায় গাছ অক্সিজেন উৎপন্ন হচ্ছে,
সেই অক্সিজেন এখানে আমরা দেখতে পাচ্ছি না, বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ, জ্যাম্পিং অক্সিজেন রয়েছে এখানে, কত অক্সিজেন সিলিন্ডার এখানে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমরা নাকে টানছি। তাহলে আমাদের তো বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু আমাদের মনে পড়ছে না। যতক্ষণ না ধ্রুবা স্থিতি অর্থাৎ বুদ্ধি মেধাতে পরিবর্তন না হয়, ততক্ষণ আমাদের এই জ্ঞান আসবে না। কি বললাম? বুদ্ধি মেধাতে পরিবর্তন হবে। বুদ্ধি, চিত্ত, মন, বুদ্ধি, অহংকার। চিত্ত মানে আমরা যা এখানে নিয়ে এসছি, এখানে এক একটা মেয়ে বা ছেলে বসে নেই, তার জন্ম জন্মান্তের কর্ম সংস্কার সব ধীর হয়ে বসে আছে। এখানে কেউ ছেলে মেয়ে, এগুলো বাহ্য রূপ, কিন্তু অন্তঃকরণে সেগুলো সাধকরা দেখতে পায়, সাধারণ সাধুও দেখতে পারবে না। তত্ত্বজ্ঞ যারা, শাস্ত্রজ্ঞ, তারা সব দেখতে পাচ্ছে। তাহলে এইখানে আমরা বসে আছি, আমাদের যে যা কর্ম করেছে সংস্কারগুলো চিত্তে গুপ্ত হয়ে আছে। কেউ দেখেও আর না দেখে ঈশ্বর দেখছেন কী কী করেছে না করেছে। আমরা যে অনেক স্বপ্ন দেখি, যে ভাবি এগুলো তো আমি কখনো চিন্তা করিনি, কোনো এক সময় চিন্তা হয়ে গেছে। তাহলে আমাদের এক্সিস্টেন্স হচ্ছে, আমাদের যে চেতনা সেটা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, কিন্তু ওটা ভারাক্রান্ত হয়ে রয়েছে মন এবং বুদ্ধির কর্মের প্রভাবে। কর্ম দুই প্রকার, যেখানেই যাই না কেন দু প্রকার কর্ম হবে। এক পাপ কর্ম মানে হিংসা, দ্বেষ, রাগ বেড়ে যাবে, আর এক পুণ্য কর্ম, সত্য, পবিত্র, প্রেম, ভালো হবে। তাহলে আমরা এখানে যেখানে পুণ্যকর্ম হয়েছে বেশি, তাদের বলা হচ্ছে বিদ্যার সংস্কার রয়েছে। দু প্রকার সংস্কার, একটা বিদ্যার সংস্কার, এক প্রকার অবিদ্যার সংস্কার। কথামিতে প্রতি বলে দেওয়া হয়েছে যে তোমার বউটা কেমন সংস্কার, বিদ্যার সংস্কার। সকলের বইয়ের বিদ্যার সংস্কার, কার বইয়ের অবিদ্যার সংস্কার। ঠাকুর পরিষ্কার বলে দিচ্ছেন, অবিদ্যার সংস্কার হলে ঈশ্বরকে ডাকতে ইচ্ছা করে না, শাস্ত্রের প্রতি বিশ্বাস হয় না, তাই না, ঈশ্বরের প্রতি বিশ্বাস হয় না, শ্রদ্ধা জাগ্রত হয় না, অবিদ্যা বেশি হয়ে গেলি। তাহলে আমাদের জীবনটাকে কেমন পরিচালনা করতে হবে দিনে দিনে বুঝতে হবে, যে আমার যদি অবিদ্যা বেশি হয়ে যায়, তাহলে আমার গীতা পড়তে ইচ্ছা করবে না, চণ্ডী পড়তে ইচ্ছা করবে না, কথামিত পড়তে ইচ্ছা করবে না, ঈশ্বরের গান গাইতে ইচ্ছা করবে না, খালি মনে হয় খাই দাই ঘুমোই, এই রিলস দেখি বসে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। আবার রিলে সব ফানি, সব কৌতুক, যত কৌতুক দেখবে কিচ্ছু হবে না। স্বামীজি বলে গেছে এই শ্রদ্ধার অভাব দেখি নষ্ট হয়ে গেছে সব। আর এখন 99% ফানি দেখাচ্ছে, আর ওইগুলো সবাই দেখছে, আর সব নিজেকে নষ্ট করে দিচ্ছে। স্বামীজি পরিষ্কার বলে গেছেন, শ্রদ্ধার অভাবে সব কিছু তরল হয়ে গেছে। আর শ্রদ্ধার কৌতুক, এই দুটো যৌতুক, এইটা হচ্ছে পাশাপাশি রয়েছে। যদি শ্রদ্ধা করতে হয়, আমাকে ওই ফানি ভিডিও তৎক্ষণাৎ হাসছে, আবার একটা আসছে, এইভাবে মনের ভেতর সংস্কারের দরজা 12টা বেজে যাচ্ছে। বাইরে কিছু হচ্ছে না, মনে হচ্ছে 1 ঘন্টা বেশ আনন্দে কাটালাম, কিন্তু ভেতরে যে ঈশ্বর লাভ, যে জীবনের উদ্দেশ্য, আর একটু শতগুণের দিকে যাওয়ার যে উদ্দেশ্য, আর একটা সেগুলো তো হতে পারছে না। এবং দিনে দিনে এগুলো বৃদ্ধি পেয়ে গেলে এই শুভ সংকল্প কমে যাবে, আর ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন আর কিছুতে আর সুখ পাবে না। মনটা যেমন চলছে, ইন্টারনেটটাও তেমন টিক 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 করেছে। তাহলে মনটা আমাদের চলছে, এখানে এমন কেউ নেই যে মনটাকে বন্ধ করে দিতে পারে। এখানে কেউ আছে নিজের মনটাকে বন্ধ করে দেবে? তাহলে মন কখন বন্ধ হয়ে যায়? সুষুপ্তির সময়। সুষুপ্তি যখন আমরা গভীর ঘুমে চলে যাচ্ছি, তখন আমাদের দেহের অস্তিত্ব থাকে না, মনে যে স্বপ্ন হয় তার অস্তিত্ব থাকে না। তারপর সেই সময় আমরা সকালে উঠে ভাবি কোথায় ছিলাম। শাস্ত্রে বলছে ওটা আমাদের মন বুদ্ধিতে লয় পাচ্ছে, বুদ্ধি মায়ের তত্ত্বে লয় পাচ্ছে, আত্মার তত্ত্বে লয় পাচ্ছে। তাহলে সারাক্ষণ আমাদের সাথে সব কিছু আছে, শুধু জাগ্রত করতে হবে। ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান, স্বামীজি বলছেন। সব কিছু আমাদের সাথে রয়েছে, আমরা কেউ কিছু হারাইনি, আমাদের সাথেই আছে, শুধু মোড়টা ঘুরিয়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণের কথামিত এর হচ্ছে বিউটি। ঠাকুর খালি বলেছে মোড় ঘুরিয়ে দাও, মোড় ঘুরিয়ে দাও। ঠাকুর বলেছে তুমি কাকে ভালোবাসছো না, ছেলেটার উপরে এখন আমার মন পড়ে গেছে, ওটাকে গোপাল বলে ভালোবাসো। ঠাকুরের জীবন কিন্তু তাই। তখন তো এত এরকম ছিল না, এত সব দৃশ্য বিষয় ছিল না। ঠাকুরের কীরকম, ঠাকুর গড়ের মাঠ যাচ্ছে, একটা সাহেবের ছেলে কৃষ্ণের মতো দাঁড়িয়ে আছে, ঠাকুরের ডপ করে মোড় ভুলে গেল মনের, কৃষ্ণ দেখতে লাগলো। তাহলে এটা কিন্তু এখানেই বলছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ চৈতন্য রূপেণ সংস্থিতা। তাহলে এটা আমরা দেখব কী করে, মনটা প্রসারিত হয়ে যাবে। যেমন আমি বললাম যে আমরা সারাক্ষণ অনন্তে আছি, আমরা কি এই রহড়ায় আছি? যদি আমরা একটু ধ্যানভাবে দেখি, এবারে পুজোর লেখাটা আমার লেখা আছে দেখবেন, মায়ের তত্ত্ব। ধ্যানভাবে যদি দেখি, এটা হচ্ছে পৃথিবীর ওপরে ভাগটা, পৃথিবীর ওপরে ভাগটা সূর্যের চারিদিকে ঘুরছে, নিজের আবর্তনে 24 ঘন্টায় ঘুরছে, আর 365 দিনে একবার সূর্যটাকে চক্কর মারছে। এখানে লেখা আছে আমাদের সূর্যটা মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে ঘুরতে 20 কোটি বছর লাগে, 10 মিলিয়ন ইয়ার্স। এবার এই একটা
গ্যালাক্সির ভেতর আবার অনেক গ্যালাক্সি রয়েছে, অনন্ত গ্যালাক্সি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। সেই সব কিছু মায়ের এলাকা। যে নিয়মে ব্রহ্মাণ্ড চলছে সেই নিয়মে আবার আমার মন চলছে, আমার ভাগ্য চলছে, আমার এখানে খাওয়া দাওয়া চলছে, সব চলছে। এটা রিতম বলে, অর্থাৎ একটাই সত্য আছে, তাকে বলা হয় রিতম। সেই সত্যের সাথে সব কানেকশান রয়েছে। সেই সত্যে যে যা কর্মফল করবে তার প্রভাব সেখানে পড়বে, সব বাইরের পড়বে। এটা কারও কিছু যে পড়বে না তা নয়। তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে চেতনারূপে মা আমাদের সকলের ভেতর রয়েছে। চণ্ডী পাঠ করলে এই মাতৃতত্ত্বটা, ভাবটা জাগ্রত হয়ে যাবে, জেগে যাবে ভেতর থেকে, আমরা বুঝতে পারবো। চণ্ডীর দেবী সূক্ত সব খুব গুরুত্বপূর্ণ। সেখানে লেখা রয়েছে আমার খাদ্য হজম হচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। এই যে মাধ্যাকর্ষণ সূত্র, আপনি বসে রয়েছেন, মাধ্যাকর্ষণ ধরে রয়েছে, এটা কার শক্তি? অন্তরে আবার প্রেম শক্তি রয়েছে, আবার তলায় মাধ্যাকর্ষণ। সব শরীরগুলো এইখানে আমরা বসে আছে, মাধ্যাকর্ষণ শক্তি দেখতে পাচ্ছি। মাধ্যাকর্ষণ শক্তি নাহলে চাঁদের মতো আকাশে সব উপর দিকে উঠে যাবে, এখন মহাব্রহ্মাণ্ডে চলে যাবে। কি শক্তি কাজ করছে, কিন্তু আমরা কনসাস, আই এম নট কনসাস অ্যাবাউট দিস এনার্জি। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি সারাক্ষণ আমাদের সাথে চলছে। তাহলে আমরা বসে আছি ঘরে বাইরে যেখানেই থাকি না কেন, নানা রকম শক্তি কানেক্টেড হয়ে রয়েছে। যেমন অক্সিজেন আমরা টানছি, মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে ঘোরাফেরা করছি। পেটে আমরা সন্দেশ খাচ্ছি, এখান থেকে নামিয়ে দিচ্ছি, পেটের ভেতর আবার একরকম এনার্জি রয়েছে, পরিপাক গ্রন্থগুলো করছে, মিনিটে 5 লিটার রক্ত চলাচল করছে। তাহলে আমরা শক্তি ফেনোমেনা একটা কেমন চলে যাচ্ছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ, এই কনসাসনেস শক্তিরূপেণ। চণ্ডী এটা জাগিয়ে দিচ্ছে যে আমরা ভুলে গেছি আমি একটা নিছকই নারী, আমি একটা নিছকই মেয়ে, আমি কারো বউ, আমি কারো ভাগ্নি। এগুলো সব কল্পনা বলে, কল্পনা আপেক্ষিক, এগুলো কোনো গুরুত্ব নেই। এগুলো আমরা এই মায়াময় সংসার, প্রথমে 1 লক্ষ লোক ছিল, তারপর 800 কোটি হয়েছে আজকে, একটা মায়াময় সংসার মেনেছি। একে নিত্য বলে স্বীকার করা হয় না বেদান্তে। ওই জন্য বলা যে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চং জগতং জগৎ। সারাক্ষণ এই মাতৃভাবে ব্রহ্মভাবে হাওয়া বিস্তার করো। যা তুমি দেখো, যা তুমি ভাবো, যা তুমি চিন্তা করছো, জানো আর না জানো, তার অধিষ্ঠান ক্ষেত্রে ব্রহ্ম রয়েছে বা শক্তি রয়েছে। শ্রীরামকৃষ্ণর জীবনে সবচেয়ে বড় কথা, ব্রহ্ম শক্তি অভিন্ন। এটা মানুষ ভুলে যায়, এটা ভুলে গিয়ে শাস্ত্র ভুলে যায়। কি সুন্দর কথা, ব্রহ্ম এবং শক্তি অভিন্ন, এটা শ্রীরামকৃষ্ণ জীবনে সারাক্ষণ প্রমাণ করছেন। তোমরা বলছো, তুমি যাকে কালী বলো, সেটা আগে তিনি আবার বলছেন অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম। ব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ কখনো হয়? শতগুণ সংযোগ করলে হয়। ঠাকুর বলছে তোমরা যাকে কালী বলো, আমি তাকে ব্রহ্ম বলি। আবার কালী কি? সেই অখণ্ড সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ, এটা হচ্ছে শতগুণের খেলা। অর্থাৎ ব্রহ্ম ভাব যখন মায়ের সাথে সংযুক্ত হয়ে যায় তখনও অখণ্ড সচ্চিদানন্দ হচ্ছে। ব্রহ্ম তো নির্গুণ নির্বিকার, কিন্তু সেটা থাকলে ভালো লাগবে না। সেই জন্যে এটা আমরা দেখা যায় যে গীতা, চণ্ডী এবং কথামৃত, এই তিনটে খুব গভীরভাবে যদি কেউ পড়ে, তাহলে সমস্ত তত্ত্ব আস্তে আস্তে ধারণা হয়ে যাবে। আর যত ধারণা হবে, যত সুন্দর হবে, তত আমাদের সব কিছু ভালো লাগবে, আনন্দ লাগবে। এইবার আমি আজকে আস্তে আস্তে পড়ছিলাম বেদান্তের বিবেক চূড়ামণি, কতগুলো শ্লোক আমার খুব ভালো লাগলো। এইটার পর আমি চণ্ডী পাঠ করব। শ্লোকগুলো আমার কতগুলো ভালো লাগলো। বিবেক চূড়ামণি, মানে প্রত্যেকের যা হতে হবে আর হলে যা আনন্দ হবে, সেটা বিবেক চূড়ামণিতে লেখা আছে। বিবেক চূড়ামণি পৃথিবীর শ্রেষ্ঠ বই একদম। ভগবদ্গীতার পরই বিবেক চূড়ামণি বলে। সব বাইরে এই বই পড়া দরকার। শঙ্করাচার্যের বেদান্তের যে সহজ সরল সত্যগুলো করেছেন বিবেক চূড়ামণি, কী সুন্দর বলছে এখানে। প্রথমে একটা যোগ বাশিষ্ঠ শ্লোক বলি, অন্ত শীতলতায়াং হি লব্ধাং শীতলাং জগৎ অন্ত তাপ উপতপ্তানাং দবং দহময়ং জগৎ। যদি অন্তর আমাদের শীতল হয়, অন্তর মানে সংস্কারগুলো, তাহলে সব কিছু শীতল মনে হচ্ছে। তাহলে আমরা যা কিছু ভাবছি, দেখছি, শুনছি, সব আমাদের সংস্কারের জন্যে। এখানে যে আমরা পরস্পরকে চিনেছি, আগে আমাদের চেনা হয়েছে বলেই চিনেছি। নতুন যদি একটা মেয়ে আসে, তাকে আমরা চিনতে পারবো না, তাকে মেয়ে বলে চিনতে পারবো, কিন্তু সে কে, কোথা থেকে এলো, কী তার বাড়ি। তাহলে চেনাচেনি সংস্কার। ওই জন্য বলা হয় চেনাচেনি বুদ্ধি পর্যন্ত, বুদ্ধি পর্যন্ত চেনাচেনি হয়। মন আর বুদ্ধি নিয়ে চেনাচেনি, তার উপরে সত্তাকে দেখা যায়। এখানে বলা হচ্ছে অন্ত শীতলতায়াং হি লব্ধং। কী সুন্দর! যদি আমাদের মনটা চঞ্চল হয়, মনটা যদি খারাপ কর্মের প্রভাবে পাপ হয়ে যায়, তাহলে সারাক্ষণ চঞ্চল হবে আর সব কিছু খারাপ লাগবে। মানুষের ভেতরে যে ঈশ্বর আছে দেখতে পাবে না। হ্যাঁ, এর মেয়ে শুধু বউকে বউই দেখবে, বউয়ের ভেতরে যে ভগবান বিরাজ করছে আর দেখতে পাবে না।
বউ শুধু শাশুড়িকে শাশুড়ি দেখবে, তার ভেতরে চেতনা বিরাজ করছে, আর দেখতে পারবে না। স্বামী শুধু পত্নীকে এই দেহই দেখবে, ভেতরে যে এইটাই হয়েছে কলিযুগ, তাই না? বাবা ছেলের ভেতরে ঈশ্বরকে আর দেখতে পাচ্ছে না। না এই যে ভেতরে সেই শীতলতা, অন্তরটা শীতল নেই, নানা রকম কাজকর্ম ভরে ঘুলিয়ে গেছে, ঘুলিয়ে গিয়ে কাম ক্রোধ লোভ মোহ হিংসা দিয়ে এসে নষ্ট হয়ে গেছে। এই জন্যই ঠাকুর বলছেন, কি সুন্দর বলেছে, কথা মিতে আছে, যে রাম আমার বন্ধু ছিল। ঠাকুর বলছেন দক্ষিণেশ্বরে, রাম বিবাহ করেছে, বাচ্চা হয়নি, ভাইপোটার প্রতি মন পড়েছিল বউটার, মানে রামের বউয়ের। তো এবার ভাইপোটা মরে গেছে, ঠাকুরের বন্ধু রাম বউকে জিজ্ঞেস করছে, তোর এত শোক করে কি হবে, তুই কি কাশি যাবি খেপি? এবার এই সব কথা মনে মনে স্বামী স্ত্রী করেছে। এবার ঠাকুরের কাছে এসছে রাম, বউটা তাও কামারপুকুরি আছে। বলে কেমন আছো? বললো আছি ভালো। বউটার মনে দুঃখ, তার মনটা ভাইপোর কাছে গিয়ে পড়েছিল, তো সে খুব যন্ত্রণা পেয়েছে ভাইপোটা মরে যাওয়ার পড়লো। আমি বললাম তুই দুঃখ করে কী করবি খেপি, তুই কি কাশি যাবি? ঠাকুর বলছেন তার মধ্যে আর কিছু নেই, তাকে আর ছুঁতে পারলাম না। কি সাংঘাতিক কথা! মেয়েটাকে তুই তৈরি করেছে বউকে, কারণ ঠাকুর সব নারীর মধ্যে জগন্মাতা কালীকে দেখতেন, সেই জন্যে বললেন, চেতনাকেই দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, সেই জন্য বললেন যে বউকে তুই তৈরি করছে, খেপি বলছে, বাজে বলছে। নারীর মধ্যে যে লেখা আছে চণ্ডীর, এইটাই চণ্ডী, সব নারীর মধ্যে মায়ের বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বললেন তাতে আর কিছু নেই, মানে শতগুণের কিছু নেই। সাধু ভক্তি, ঈশ্বর চিন্তা, নারীর প্রতি ভক্তি, শাস্ত্রের প্রতি ভক্তি, ওই যে সংযত আত্মা, সংযত আত্মা, ওটাই গীতা বলছে সর্বভূতস্তৎমানং সর্বভূতানি চৎমানি ইক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র। যখন আমার এরকম হয়ে যাবে, তখন আমার আর এই নারী পুরুষ আর কিছু দেখবে না, সে আর একরকম দেখবে বসে বসে, কারণ দেখা তো চিত্ত দিয়ে দেখা। এই যে কথাগুলো কিরাম বলছে, এই ঘরে অক্সিজেন স্টোর হাউস, আমরা কি ভাবছি এগুলো এইভাবে কি ভেবে এখানে আসিনি। আমাদের ভেতরে 5 লিটার করে রক্ত মিনিটে, এগুলোকে ভেবে আমি আসিনি। সকালবেলা খেয়ে এসছি, এখন হজম হচ্ছে, আসছি, তাহলে একটা শক্তির মধ্যে যেন কানেকশন হয়ে যাচ্ছে সব কিছু, ওটা ব্রহ্মাণ্ডটা। কি সুন্দর কথা, তাই না? এই যে শক্তি কনসাসনেস, চণ্ডীর শক্তি কনসাসনেস জাগ্রত করে দিচ্ছে। আর কি করছে, যে অশুভ করলে তা যেমন ওষুধের বধ হয়েছে, তেমনি দৈহিক মানসিক আধ্যাত্মিক সব দিক দিয়ে আমরা নষ্ট হয়ে যাব, সকলে নষ্ট হয়ে যাবে। আর শুভ করলে স্টোর হাউস হবে ভেতরে পুণ্য, আর ভেতরে চৈতন্যরূপে যে মা বসে আছে ওটা আমরা দেখতে পাবো। তাহলে ঠাকুর বলে যাচ্ছে প্রথম সূক্ষ্ম শরীরে ভগবান লাভ হয়, অর্থাৎ সূক্ষ্ম শরীর যত পূর্ণ হবে, নিজের চেতনারূপে ঈশ্বর রয়েছে, যত আমরা নিজের চেতনারূপে ঈশ্বরকে দেখতে পাবো, তত আমরা সব কিছুর মধ্যে আবার ঈশ্বরকে দেখতে পাবো। সেটা এখানে বলছে, সদা সর্বত্র ব্রহ্ম অবধারণে স্বচ্ছ অন্তর শীতলং সদা নিরহংকিতি আকাশ বিশদ তেন সংস্থিতি। তাহলে কীভাবে আমার অন্তর বিরাট হবে, বিশাল হবে, আমার অন্তর অশুভ সংস্কারগুলো চলে যাবে। বলছে সদা সর্বদা সব জায়গায় মা আছে। মা মানে চেতনা, কথামিতে বলা আছে, মা মানে এখানে গর্ভধারিণী না, মা মানে চৈতন্য, চেতনা সর্বভূতে। গর্ভধারিণীকে তাও লেখা আছে, কী লেখা আছে, পঞ্চমহাভূত মন বুদ্ধি অহংকার, একে বলে মা আমার অপরা প্রকৃতি, গীতায় বলা হচ্ছে। ক্ষিতি অপ্তেজ মনুদ্ভম, মন বুদ্ধি অহংকার সকলের ভেতর আছে, ওখানে সৃষ্টি হচ্ছে। গীতায় 3 রকম প্রকৃতি, পরা প্রকৃতি, অপরা প্রকৃতি, পরা প্রকৃতি আর পরমেশ্বর বা পরম পুরুষ। তাহলে সকলের ভেতরে এখানে যারা বসে আছে পঞ্চভূত রয়েছে, মন বুদ্ধি অহংকার রয়েছে। মন বুদ্ধি, এই যে অষ্ট প্রকৃতি, এটা হচ্ছে ভগবানের পরা প্রকৃতি, মানে একটু নিকৃষ্ট প্রকৃতি। এখানে এই সব কিছু হচ্ছে, সৃষ্টি স্থিতি সব হচ্ছে। তারপর এই পঞ্চ প্রকৃতিকে ধারণ করা রয়েছে অষ্ট প্রকৃতিকে, চেতনা, অর্থাৎ আমাদের ভেতর চেতনাটা, যেটা আমাদের মনটাকে দেখে, একে বলা হয় পরা প্রকৃতি। আর এই দুটোকে ধারণ করে রয়েছে আকাশ বাতাস সব কিছু, তাকে বলা হয় পরমেশ্বর বা পুরুষোত্তম বা ব্রহ্ম বলা হয়। এখানে আমরা সবাই ড্রেস পরে রয়েছি, কিন্তু তুলোটা কি চলে গেছে এর ভেতর থেকে? সবাই কাপড় পরে রয়েছে, কিন্তু সবাই ভেতরে তুলোটা বসে আছে, তুলোটা কখনো যায়নি, তুলোটা গেলেই কাপড়টা থাকবে না। তাহলে এটা ভাবতে হবে যে তুলো থেকে সুতো তৈরি করেছে, সুতো থেকে এগুলো রং হয়েছে, তারপর এগুলো কাপড় হয়েছে, তারপর দেহের মাপ অনুসারে এগুলো কেটে কাপড়ের জামার মতো করে দিয়ে সেগুলো আমরা পরে এসেছি। ঠিক যদি সোনার তালটা সাগরা বাড়িতে দিয়ে এলাম, অনেক গয়না নিয়ে এলাম, কিন্তু সোনার তালটা ওর মধ্যে সারাক্ষণ রয়েছে, তারপর গয়না রয়েছে।
এইটা বোঝাচ্ছে এটা যে যেখানে আমরা যাই, যা কিছু ভাবে দেখি না কেন, আশ্রম গেলে সেটা হচ্ছে শতগুণীর ভাবটা বেশি, অফিস টফিস গেলে দেখবে রজগুণীর ভাবটা বেশি, বাজার টাজার গেলে ভোগবৃত্তি তামসিকতা ভাবটা বেশি। কিন্তু সব ভাবের মধ্যেই ভগবান নিজেকে বিরাজ করেছে, সুপ্ত রেখেছে। গীতা লেগেছে চ চৈব তামসা রাজসা। ভগবান গীতায় বলছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক যেসব ভাব মনে এবং বাইরে উৎপন্ন হচ্ছে, তা সব কিছু আমার থেকে উৎপন্ন হচ্ছে। তারা আমার অধীন, আমি কিন্তু তাদের অধীন নেই। তাহলে এই যে গীতার কথা, তাহলে আমরা এখানে তিনটে শাস্ত্র নিয়ে আমি এখানে বসেছি। একটা হচ্ছে ভগবদ্গীতা, একটা হচ্ছে বিবেক চূড়ামণি, আর একটা হচ্ছে চণ্ডী। এই তিনটে বই আমার কাছে রয়েছে পাশাপাশি। যে শাস্ত্র হাতে থাকে সে আস্তে আস্তে ঋষি হয়ে যাবে। ভালো করে জানতে হবে যে হাতে যদি শাস্ত্র থাকে, আমার শ্রদ্ধা বলে আমি ঋষি হয়ে যাব। শ্রদ্ধা বান লভতে জ্ঞানম, শ্রদ্ধা হলেই জ্ঞান লাভ হয়। তৎপর সংযত ইন্দ্রিয়, আমার পঞ্চজ্ঞান ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, এই ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। তৎপরং জ্ঞানম লব্ধাং পরম শান্তি। কী সেই জ্ঞান? তত্ত্বজ্ঞান। সেটা কি? সর্বভূতস্থ আত্মানং, সব কিছুর মধ্যে আমি বিরাজ করছি, মা বিরাজ করছে, চেতনা বিরাজ। এই হচ্ছে জ্ঞান, এই হচ্ছে তত্ত্ব। এইটি সবাই শ্রীরামকৃষ্ণ এই তত্ত্ব লাভ করার জন্যে 1 ঘন্টা পুজো করলেও বিকেল থেকে সন্ধ্যাবেলা 5 ঘন্টা তিনি ধ্যান করতেন, পঞ্চবটিতে করতেন না? এই তত্ত্বটা লাভ করার জন্য। শুধু কালী দেখে তার কিছু হবে না, কালীর ওপরে রয়েছে ব্রহ্ম, অর্থাৎ কালীটাই ব্রহ্মভাবে দেখতে হবে। শুধু আপনার সব কিছু চিনলে আমার কোনো জ্ঞান হবে না, কিন্তু আপনার সব কিছু ব্রহ্ম আশ্রয় করে রয়েছে বলে আমি পূর্ণ হয়ে গেলাম। কী সুন্দর কথা! তাহলে চেনাচিনি শুধু এইটুকু নয়, আরও অনেক বড় চেনাচিনি আছে জীবনে আমাদের। সেইটি ঠাকুর বলছেন ঈশ্বর লাভ, এই আত্মজ্ঞান লাভ, ব্রহ্ম লাভ জীবনের উদ্দেশ্য। শুধু চিনে নিলাম দেহটাকে, মনটাকে, পরিবার থেকে কোথা থেকে এলো, ওটা কিছু নয়। চেনা বলতে বোঝায় আমাদের মনের সংস্কারগুলোকে জপ করে, ঈশ্বর চিন্তা করে, ভগবানকে ডেকে ডেকে শুদ্ধ করতে হবে। তারপর আসল যে চেনাচিনি সেটা হবে। সেটা শঙ্করাচার্য বলে গেছে সর্বং খলিদং ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পর। সেইখানে যেতে হবে। অন্তত কিছু তো অন্তত যাওয়া গেল, শ্রদ্ধা ভক্তি নিয়ে পুজো পাঠ, চণ্ডী পাঠ, এইসব। এখানে একটি বলছে, কি সুন্দর বলছে যে আমাদের কোন অবস্থায় যেতে হবে। যশ স্থিত ভবেৎ প্রজ্ঞা যস্যানন্দ নিরন্তর প্রপঞ্চ বিস্মিত প্রায় সজীব মুক্ত উচ্চতে। এখানে শ্লোকগুলো বাদ দিয়ে আমি শুধু সংস্কৃতগুলো পড়ি, সংস্কৃতটা বাদ দিয়ে বাংলা। বলছে যার প্রজ্ঞা স্থির হয়েছে তিনি সর্বদা আনন্দ অনুভব করছেন। আর এই যে বাইরে জগৎ ভাবটা বিস্মিত হয়ে গেছে, এমন ব্যক্তি জীবিত অবস্থায় মুক্ত আছে। গীতা আমরা জানি স্থিরপ্রজ্ঞ প্রজাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মানি আত্মানা স্থিত প্রজ্ঞা প্রজাতি যদা কামান। মনের সমস্ত বাসনা চলে গেছে, বেঁচে আছে ভগবানকে ভালোবাসার জন্য, চণ্ডী পাঠ করার জন্য, গীতা পাঠ করার জন্য। এই জন্যই আমরা বেঁচে আছি। তাহলে আমাদের সকলকে এটাই বুঝতে হবে। আর আমরা যারা এসেছি, বয়স অনেক হয়ে গেছে, এবার বেঁচে আছি কেন আমরা কথামিত পাঠ করব, বেঁচে আছি কেন আমরা বিবেক চূড়ামণি পাঠ করব, বেঁচে আছি কারণ একটু গীতা পাঠ করব, বেঁচে আছি কারণ চণ্ডী পাঠ করবো, মায়ের সামনে একটু ফুল দেবো, তাই আমরা বেঁচে আছি। এটা বলছে যার প্রজ্ঞা অর্থাৎ মেধা, যে জগৎকে বিচার করে জেনেছে এখানে পাওয়ার কিছু নেই। সাধারণ মানুষের ভেতর থেকে পূর্ণ ভালোবাসা পাবো কিছুই নয়, কিছুর মধ্যে দেখবেন স্বার্থ, সব ভাই স্বার্থের সাথে কানেকশন হয়ে রয়েছে। প্রথম বোঝা যাবে না, এমন মায়া ব্যাপার দিয়ে ঘিরে রেখে দিচ্ছে। একটু বাদিয়ে দেবো, ও এই কারণের জন্য এইসব হচ্ছে, সবাই জানে এগুলো। সেখানে এখানে যে বলছে প্রজ্ঞা স্থির হয়ে গেছে, একমাত্র ঈশ্বরই সত্য, বাকি সব অনিত্য। এখানে কর্ম করতে আসা, যত আমরা এই বিচার করতে পারবো সর্বদা অন্তরে আনন্দ হবে। তাহলে আসক্তি থেকে দুঃখ হয়, নিরাসক্ত থেকে আনন্দ হয়। বাহ্য জগৎ যেভাবে জগৎটা, এই যে চেনাচিনি জগৎ, এই জগৎ বিস্মিত হয়ে গেছে, তাহলে এটাকে ছেড়ে দিয়েছে না, এটাকে ব্রহ্মভাবে পরমাত্মাভাবে দেখছে, ঈশ্বরভাবে দেখছে। এটা সকলের জীবনে লক্ষ্য। যেমন এখানে বাতাস বইছে আমরা দেখতে পাচ্ছি না, যেমন আকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি না, তেমনি আকাশের চেয়েও সূক্ষ্ম সেই পরমাত্মা পরম ব্রহ্ম এখানে বিরাজ করছে। সারা পৃথিবী যোগী মুনি যারা ধ্যান করে তাদের নিজের মধ্যেই সেটাকে লাভ করছে। ব্রহ্মকারা বৃত্তি সম্পন্ন হয়ে যিনি, এখানে বলছে যখন আমাদের অনেকটা জ্ঞান হলো তখন মনে মনে মা 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 হচ্ছে, রামকৃষ্ণ 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 হচ্ছে সারাক্ষণ। অনেকেরই হয় এগুলো, রামকৃষ্ণ রামকৃষ্ণ হচ্ছে, বা জপমন্ত্র জপ করছে সারাক্ষণ। ব্রহ্মকারা বৃত্তি হয়েছে, কিন্তু তাকে দেখে বুঝতে পারছে না
সংসারে আছে কিন্তু ভেতরটা ঈশ্বরময় হয়ে গেছে, ভালোবাসাময় হয়ে গেছে, ভগবানকে ডাকছে, তেমনভাবে বেঁচে আছে। এখানে বলছে সেটা তার জ্ঞানে কোনো বাসনা দেখা যায় না, এটা করব ওটা করব, এখানে যাব, খালি শতগুণী বাসনা, ঠাকুরকে সাজাবো, মাকে সাজাবো, একটু দক্ষিণেশ্বর যাব, একটু সাধু দেখব, এইটা যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল হয়ে গেল, পুণ্য। তিনি জীবমুক্ত হয়েছেন। সংসার, এই শ্লোকটা কি সুন্দর। সংসার, এই শ্লোক পড়ে পড়ে চিন্তা করাকে বলে তপস্যা করা। সংসার নিবৃত্তির চিন্তা শূন্য, অর্থাৎ সংসার আমার থাকবে না এরকম কিছু নয়। দেহ হলেও দেহের ভার নেই তার ভিতরে, হালকা হয়ে গেছে, জেনে গেছে যে পরমাত্মায় যখন সব কিছুর মধ্যে রয়েছে তখন এটা কি আর দেহ আছে? জীবন মরণ সব চিন্তা চলে গেছে। সাধারণ মানুষ একবার করে জীবনে বেঁচে থাকার কথা ভাবে, তারপরে ভাবে আবার মরে যাবো কিছুদিন বাদে, তাই না? এই দুঃখ হলো হবে, আবার এই সুখ হলো হবে, সবাই এই দোদুল্য চলছে। শঙ্করাচার্য এখানে লিখছেন যে দেহ আছে, দেহের প্রতি অত দেহ ভালো করে রাখছে, কিন্তু দেহ নিয়ে অত চিন্তা করছে না। দেহটা ভগবানকে লাভ করবে, ঈশ্বর চিন্তা করবে, আর জন্ম হবে, মৃত্যু হবে, সব ভাবের ওপরে চলে যেতে হবে, শুধু ভগবানকে নিয়ে থাকতে হবে, ব্যাস, বিলীন হতে হবে। এমন যে ভাব, তাকে বলে জীবমুক্ত। ছায়া, আমাদের দেহের সঙ্গে সঙ্গে যেমন ছায়া ঘুরে বেড়ায়, তেমনি আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একজন দেখছে কখনো আমি বলছে না। সাধারণ মানুষ কী বলে, আমি ডাইরেক্টর, আমার এখানে 3 তলা বাড়ি আমি করেছি, সোদপুরেও আমি একটা বাড়ি করেছি, আমার ছেলে প্রথমেই বলে দেবে আমার ছেলে এখন আমেরিকায় ডক্টরেট রয়েছে, আমার মেয়েটা একটা অতি সুকৃতি জামাইয়ের সাথে বিয়ে হয়েছে, হ্যাঁ, সবই আমার আন্ডারে রয়েছে। দেখবেন গীতায় ষোড়শ অধ্যায়ে লেখা আছে আসরিক প্রকৃতির লোকগুলো কী করছে। তাহলে শাস্ত্র জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে বিষয় মধু পান করে এরকম করছে। এখানে তার অপোজিশন লেখা আছে। ছায়ার ন্যায় দেহ বর্তমান থাকলেও তাতে আমি আমার বোধের অভাবকে বলে জীবমুক্ত। তাহলে একমাত্র শ্রদ্ধা থেকে এখানে হয় এটা, এই যে শ্রদ্ধা। ছায়ার মতো দেহ আছে কিন্তু নিজের কথা কিছুই বলতে পারছে না, কি অপূর্ব। বলছে আশ্চর্য লোক, সারাক্ষণ সঙ্গ করলাম, একবারও বলছে না নিজের কথা, নিজের ভাবের কথা। এই শ্লোকটা তার তাৎপর্য। ঠাকুর বলতেন এখান থেকে নিয়ে যাবে গো। তাহলে আমারও তো অত কিছু না, কিন্তু এটা বড়, এগুলো খুব দুর্লভ শাস্ত্র। এই যে ব্যাখ্যাগুলো আমি করছি, হ্যাঁ, দুর্লভ ব্যাপার, যে সব ঘুরছে। এটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে সকাল থেকে সন্ধ্যা আমি আমার বলবো না, দেখি কি হয়। সব রামকৃষ্ণ দেবের, মা শারদা, সব কালীর। তাহলে এইটা আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে। এইটা এখানে বলা হচ্ছে জীবমুক্ত। অর্থাৎ রেজাল্ট কী? কেন আমরা চণ্ডীপাঠ করছি? চণ্ডীপাঠ করা হচ্ছে শিবকে লাভ করার জন্য, শিবময় আত্মা, এই জন্যই চণ্ডীপাঠ করা। এটা হচ্ছে শিবের ভাব। শিব ধ্যান করতে বসে চলে গেল, কোথায় চলে গেল কেউ জানে না। অনেকক্ষণ বাদে সে আত্মা লোকে চলে গেছে, নামলো, প্রথমেই রাম নাম উচ্চারণ হতো, রাম 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 করতো। তারপরে ক্ষুধা তৃষ্ণা ফলে পার্বতী পার্বতী এসব করতো, খাওয়াতো ক্ষুধা পেলে। তাহলে এই রাম আর পার্বতী, তাহলে শিব কোথায় আছে? এই জীবমুক্ত অবস্থায় আছে, আমি আমার বোধ নেই শরীরে। সেই জন্যই 3 রকম সেজে আছে, শ্মশানে ঘুরে বেড়ায়, গলায় সাপের মালা, কোনো কিছু নেই। তাহলে একটা জীবনে এতটা অতিক্রম করতে হবে আমাদের। এগুলো হচ্ছে বিধিবদ্ধ ধর্ম করা, বিধি পূজা করাটা কিছু নয়, ওটা সামান্য। একটা হচ্ছে ভাব, যে আমি এই ভাব নিয়ে তপস্যা করছি, চিন্তা করছি, ভাবিলে ভাবের উদয় হয়। মা সোজা করে বন্ধ করতে মা, এগুলো দুর্লভ কথা, এসব একদম 3টে জিনিস নিয়ে বসেছে আজকে, দুর্লভ। ভাবিলে ভাবের উদয় হয়। মা বলেছেন চন্দন ঘষতে ঘষতে যেমন তত্ত্বের উদয়, তেমনি ভাবিলে ভাবের উদয়। খুব কম সংসারে তো কানেকশান হয়ে রয়েছে না, এ ফোন করছে, ও কেমন আছে, সব এর ভেতরে ঢুকে আছে, মায়ার ভেতরে মায়াবী হয়ে সব ঢুকে আছে, কেউ বুঝতে পারছে না। খুব কম জনে সাধুসঙ্গ প্রভাব ঈশ্বর চিন্তার ভয়ে উঠতে পারবে, তারা সবাই সবাইকে টানছে দেখবেন। কিন্তু এই টানাটানির বাইরে যাওয়া, কথা বলছে কিন্তু আমি আমার কোনো বোধ নেই, সেটা বলছে ভাবিলে ভাবের উদয় হয়। কালীপদে চিত্ত যদি লয় হয়, তাহলে সন্ধ্যা বন্দনাদি কিছুই করা যাবে না, কিছুই হবে না, কিচ্ছু লাগবে না। ঠিক সেরকম সবাই যে যার মোবাইলগুলো বন্ধ করুন, একদম বাড়ির সাথে কোনো কানেকশান থাকবে না। এখন ঈশ্বরের সাথে কানেকশান, মা চণ্ডীর সাথে কানেকশান। তারপর তো আবার তবেই তো আপনি এইখানে বসেই সেই স্বর্গলোকে যেতে পারবেন, ব্রহ্মলোকে নিয়ে যাওয়া যাচ্ছে। তারপর এখানে এটা বলছে সংসার নিবৃত্তির চিন্তা শূন্য। তাহলে এখানে যে আমরা বলছি যে সংসার ছেড়ে চলে এসো, তা নয়, সংসারে আছে, কিন্তু সংসার ভাবে আর দেখব না। আমি গীতা পড়ে জেনেছি ব্রহ্ম সর্বভূতস্থ, সকলের মধ্যে। আমি উপনিষদ পড়ে জেনেছি
যে ঈশ্বর সব কিছুর ভেতরে রয়েছে, সামনে বাইরে। আমার এই গুরু তত্ত্ব, এই উপনিষদের তত্ত্ব, এই গীতা তত্ত্ব দিয়ে আমি সব কিছু আবার দেখব, শুনবো, শুভ সংকল্প করব। আর মা চণ্ডী আমার সহায় হন, আমার এই দৃষ্টি, আমার এই চেতনা এই ঊর্ধ্বমুখী করুন। তাহলে আমি আমার বোধের অভাব। তারপর বলছে, তারপরে এটা সাংঘাতিক বলেছে একদম। শঙ্করাচার্য এই শ্লোকগুলো যে কী লিখেছেন, অতীত অনুসন্ধানাং ভবিষ্যৎ বিচারানাম ঔদাসীন্যমপি প্রাপ্তি জীব মুক্তস্য লক্ষণম। অতীত ব্যাপারে স্মরণ না করা। আমাদেরকে আবার চিন্তা করুন, সারাক্ষণ অতীত ব্যাপারেই চলে আসছে আমাদের। কী সুন্দর অতীত, সব যা করেছি সারাক্ষণ চলে। 1 মিনিট দেখবেন মনের চিন্তা হচ্ছে অতীত, সারাক্ষণ অতীত। ওই কে কোথায় আছে তার কথা চিন্তা করছি, কে কী খেয়েছি, কাল কী খেয়েছি, সালাক। এটা বন্ধ। কি দুর্লভ। পরে কি হবে তা না ভাব। আমি যদি জগৎমাতার চরণের স্মরণ নিই, তাহলে ভবিষ্যতে কেউ অত চিন্তা করে লাভ নেই, যা করার মা করবে। তবেই না সাধুরা সব ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে যায় হিমালয়ে, তপস্যা করে, ভাবে, বোঝে পরে কি হবে না ভাবে। এবং বর্তমানে যা পেয়েছি এটাকে এমন কিছু ভেবে চিন্তা না কর। যদি বলেন মহারাজ আমার ব্যাংকে কিছু টাকা সোনাদানা জমে গেছে, তাহলে কি করব? থাক, মায়ের নামে দিয়ে দিন, মা যা করার মা করবে। ওই নিয়ে অত চিন্তা করে লাভ নেই। চিত্তটাকে একবার স্টেট ব্যাংকে, একবার এলাহাবাদ ব্যাংকে পাঠিয়ে লাভ নেই। যা টাকা থাক, মাকে দিয়ে দিয়েছি। ব্যাংকে টাকাও রইলো, আপনিও রইলেন, মায়ের চরণ চিন্তা করবেন, ঠাকুরের চরণ চিন্তা করবেন। তাহলে এইটা কি বলছে, কি সুন্দর অতীত ব্যাপার স্মরণ না করা। আমরা যখন কোনো ভক্তকে একটু ভালো করে জিজ্ঞেস করলাম কেমন আছেন, সে কোন হসপিটালে ভর্তি হয়েছিল, কোন ডাক্তারকে দেখিয়েছিল, কোন ওষুধ প্রেসক্রিপশন করেছিল, কোথায় রেফার করেছিল, সেই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ডাক্তারখানা, হসপিটাল, আমরা পারবে থাক 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 যা দেবী সর্বভূতেষু মাতৃ। তার মানে ওটা কি আনন্দ করে বলছে? আপনি একটু বয়স্ক লোককে জিজ্ঞেস করুন, 60 বছর বয়স, কিছু বলবেন, ঘা ফেলা মাত্রই বলবেন এইখানে এমন হয়েছিল, ওই ডাক্তার বলতে আমি একটা দেখলাম। সারাক্ষণ এইসব কোনো বোধ নেই, কোনো কিচ্ছু নেই, সব ভুলে গেছে কোথায় কী করতে এসেছে, কী করতে গেল। তাহলে দেখছেন একদম বাস্তব কথা, সব কথাগুলো বাস্তব। যে বিষয় মতো পান করে শরীরটাকে সার করে ডাক্তারের সুনাম করছে, এখন হসপিটালে সুনাম করছে, ওষুধের সুনাম করছে এখন। কিন্তু এখানে যেটা বলছে পুরো ভুলে গেছে। দেহ তো যাবি, জ্ঞান হয়েছে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, দেহ তো যাবে না, ধ্বংসে ফিরে যাবে। ধ্বংস মানে যেখান থেকে উৎপন্ন সেখানে চলে যাচ্ছে, সেইটা দাঁড়াচ্ছে না। এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতাই কথা বলছি। ভক্তরা বলে মরে গেল কালকে একজন বলেছে এই বছরে 3 জন মরে গেল, বছরটা খুব খারাপ যাচ্ছে। আমরা তাহলে এটা কি পড়েছে? হ্যাঁ, নৈনং ছিদ্রন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক নৈন ক্লেদান্ত অব্যক্ত ভূতানি ব্যক্ত মধ্যানি, এই দুটো শ্লোক বলে গীতা পড়েছো, ভাবনামিতেও পড়ছো, অত বলছে এবছরটা খুব খারাপ যাচ্ছে, 3টে মরে গেছে। নৈনং ছিদ্রন্তি শস্ত্রাণী, আমাকে সেই শস্ত্র ছেদন করতে পারে না, আমাকে গলাতে পারে না, তাই না? বাসাংশী জিরেন, তাহলে মনে পড়বে মাথায়, যেই মনে পড়বে মুখ দিয়ে লজ্জা লাগবে। আমি কি বলছি? আমার যদি প্রকৃত সদ্য হয় তাহলে কি আমি বলবো আমি মরে গেছি? তাহলে তো আমি গীতায় বুঝলাম না, কিছুই করলাম না। তাহলে কতটা সতর্ক হতে হবে জীবনযাপনের ক্ষেত্রে, দেখেছেন? এইটাই সেখানে বলছে, অতীত ব্যাপার সব অতীত আমরা অজ্ঞান ছিলাম, সেই জন্য আমরা এইগুলোকে ভাবছি মরে গেছে, এ মরে গেছে, ও চলে গেছে। অথচ গীতা বলছে নৈনং ছিদ্রন্তি শাস্ত্রাণী বাসাংশে জেনে নয়। তারপর বলছে না কৈবল্যং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তি, যৌবন জরা সব হয়ে গেছে বা দেহান্তর হচ্ছে। তাহলে আমাকে যদি আমি মায়ের বেটা হই, ঠাকুরের বেটা হই, মানুষের বাচ্চা হই, আমি এই গীতা ভাব অবলম্বন করে কথা বলবো, চণ্ডী ভাব অবলম্বন করে কথা বলবো। তাহলে এখানে আমার জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, কিছু নেই, আমি ঋষি পুত্র, এটাই ভারতবর্ষ। তারপর বলছে কি সুন্দর কথা, বলছে এই জগৎ যেখানেই তুমি দেখো না কেন, কিছু গুণ আছে, কিছু দোষ আছে। সব জায়গায় কেউ একজন সুখ্যাতি করলো তো আরেকজন এসে বলো ওর কথা আমাকে বলিস না, ও আমার জানা আছে। কিছুক্ষণ 4 জন বসলে একজন সুখ্যাতি করছে, একজন বলবে, একজন পুট কাটবি, ওকে আমার জানা আছে, তুমি বলছো বটে। সব জায়গায় এরকম হয়ে রয়েছে। যদি বলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, 3 জন পরে জানাবে, 2 জন বিপক্ষে দাঁড়াবে, সবাই একদম সব ভাই। ঠাকুরকে পর্যন্ত বিপক্ষ দাঁড়াচ্ছে, ঠাকুর দক্ষিণেশ্বরে ভগবান নরেন্দ্রের সবাই বিপক্ষে দাঁড়াচ্ছে আমেরিকায় গিয়ে, যারা ভারতে গিয়েছিল। আমরা এটা একদম সত্যি যে আপনি যদি এইসব বইও পড়েন দেখবেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কতজন বলে মহারাজ গীতা পড়তে দেয় না, কথামিত পড়তে দেয় না, খুললেই বাড়িতে বকাবকি করছে, বিপক্ষে দাঁড়িয়ে গেছে, সহ্য করতে পারছে না যে এ সংস্কার সম্পন্ন হবে, বড় হবে, ভালো হবে। এই জন্য এই শ্লোকটা বলছে তামসিক, রাজসিক ও সাত্ত্বিক, এই 3টে গুণের সমস্ত প্রাণী জগৎ পরিপূর্ণ হয়ে রয়েছে।
গুণ অনুসারে তাদের কার্যকলাপ ফল ভিন্ন হচ্ছে, কিন্তু যে আত্মতত্ত্ব জানছে সে সব কিছুকে ব্রহ্মরূপে ভগবান রূপে ভাবছে, তার কাছে কোনো ভেদ নেই। তারপর বলছে তিনি দেহতে ইন্দ্রিয়ে এবং গৃহ ধন সব বিষয়ে কর্তব্যকর্ম এই করছে, সে সারাদিন অনেক কাজ করছে, কিন্তু কখনো আমি আমার করে কিছু বলছে না। রাগ দেশ নেই। যদি বলে রাগ দেশ কীভাবে কাটবে, ঠাকুর কথামই তো বলেছে। ঠাকুরের মাঝে মাঝে কারোর উপর একটু কিছু হলে মাকে বলতো, মা এরপরে এই ভাব কাটিয়ে দাও। দেখবেন আপনি মা ভবতারিণীকে বলবেন, শারদা মাকে বলবেন, ঠাকুরকে বলবেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে। কারোর সাথে যদি ঝগড়া হয় দেখবেন 3-4 দিন দেশ হচ্ছে ভেতরে ভেতরে, হয়তো কাকা শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, বাড়ির সাথে ঝগড়া হয়ে গেছে, দেখবেন 3 দিন ভেতরটা জ্বালাতন করছে, কিছুই যাচ্ছে না। কিছুদিন ভেতর থেকে ওই দেশ ভাবটা যাচ্ছে না, হিংসা ভাবটা যাচ্ছে না, নিজেরই কষ্ট হচ্ছে। তখন ওই আমি তো ভবতারিণী কালীর কাছেই করি সব, যখন হয় মা ভবতারিণীর কালীর কাছে করলাম, মা ভেতর দেখুন 3-4 দিন পর আবার ভেতরটা হালকা হয়ে যাচ্ছে। সবাইরই এসব হবে। এইখানে এটা বলছে যে দেহ ইন্দ্রিয়ে কোনোতেই কিছু নেই, অভিমান শূন্য হয়ে গেছে। নিজের দেহ এই ইন্দ্রিয়ের সম্মুখে যার আমি বলে বোধ হয় না, এবং এই নিজের দেহ এবং ইন্দ্রিয়, পঞ্চজ্ঞান ইন্দ্রিয়, পঞ্চকর্ম ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, এই 4টা আমি বলে বোধ হচ্ছে না। আর বাইরের জগৎকে এটা আমার বই, আমি এখানে এসেছি, এগুলোকে আমার বলে বোধ হচ্ছে না। এগুলো যার ভেতরে না উঠছে তিনি হলেন জীবমুক্ত। তাহলে এইগুলো আমাদের সাধনা করতে হবে। চণ্ডী কেন করতে পারছি না, ওই চণ্ডী আসুরিক প্রবৃত্তি আছে, ব্যাপারটা বুঝতে পারছেন কেন মহারাজ এগুলো পড়ছে না? ভেতরে আসুরিক প্রবৃত্তি ঢুকে আছে, অসুর ভাব, ঈর্ষা, দেশ, কাম, বাসনা, ক্রোধ, সেগুলো সুপ্ত আছে চিত্তের মধ্যে। সেইগুলোকে বিলয় করার জন্য এই চণ্ডীপাঠটা করা। চণ্ডীপাঠটা হবে কি, এইগুলো হবে যেগুলো এখন বলছি। তাহলে আমি ছেড়ে যাচ্ছি, নিজেকে নিজে ছেড়ে গেলাম। মুক্ত মানে অন্য কিছু নয়, নিজের ভেতরে তামসিক, রাজস্বিক এই ভাবনাগুলো, সংস্কারগুলো চলে যাবে, আর কিছু নয়। তাহলে ভগবান ভয় দেখাবে। কীভাবে ভয় দেখাবে? একজন ব্যাংকের চাকরি করত, আর প্রচুর টাকা মাইনে, 1 লক্ষ টাকা মাইনে। তিনি ভাবলেন যে একতলা বাড়িতে আছে, দোতলাটা আমার নিজের মতো করব। আমি ব্যাংকের এত বছর ধরে চাকরি করছি, পুত্র পরিজন সবাইকে খাওয়াচ্ছি, আমি ভালো দুর্গা পুজোর চাঁদা দিই, সেবা টেবা করি, এবার নিজের জন্য আমাকে একটা কিছু করতে হবে। ছোটো ছেলেটা বলো, বাবা তুমি কি করতে চাইছো? না, ওপরটা আমি নিজের জন্য করব, সম্পূর্ণ নিজের। তোরা ওই বাইরে এসে বারান্দা বসে থাকবে, আমার ঘরে আমি ঢুকবি, আমি নিজের জন্য সব করবো। তো নিজের জন্য সব কিছু করেছে, সব দামি দামি জিনিস, চণ্ডীতে লেখা আছে এগুলো, মানে মহিষাসুর সব দখল করে এনেছে, ভালো ভালো। এইবার ব্যাংকের অবসর হয়ে গেছে। অবসর নেওয়ার 2 বছরের পর একটা হঠাৎ বউ পর্যন্ত যায়, ঘরে থাকে, ধর্মশাস্ত্র পড়ে, অবসর নিয়েছে। এবার সবাই খুব সন্তর্পণে যায়। একদিন হঠাৎ দেখছে সেই ব্যাংকের অবসরপ্রাপ্ত লোকটা খাটে গালে হাত দিয়ে বসে আছে। সে কিছুতেই আর আনন্দ হচ্ছে না, চোখ মুখ বিষাদ। বলে এত এরকম নিরানন্দ কেন? তোমাকে তো কখনোই এরকম নিরানন্দ দেখিনি। তুমি এতদিন দাপতের সাথে ব্যাংকের চাকরি করেছো, বড় বড় ব্যাংকের ম্যানেজার হয়েছো, হ্যাঁ, কত আমরা বেড়াতে গেছি, কত আজকে সকাল থেকে উঠি তোমার এই ভাব হলো কী করে? তোমার মতো লোক, তুমি বলেছো আমাকে ফলো করবে। বউকে বলেছে স্বামী, কারোর কাছে মাথা নত করবে না, তোমার জন্য যা রেখে যাচ্ছি 3 পুরুষ বসে খাবে, কারোর কাছে একটা চাইবে না। গোপনে বলে দিয়েছে এইসব বউকে, বাড়িতে বাড়িতে সব বলে দেয়, আমি যা রেখে যাচ্ছি, আমি রেখে তোমার জন্য যা করে গেলাম। মহারাজ এগুলো কী করে যে আসে ভেতরে, সব বাড়িতে বাড়িতে এগুলো বলছে। একটু ভালোবাসি বলবে, কারোর কাছে হাত পাতবে না। হাত পাতার কী দরকার, আমিই তো রয়েছি, সব দো। আচ্ছা, হঠাৎ গালে হাত পড়ে গেল, বলো বাবা। তখন মা এসে বলেছে 2টো ছেলেকে যে তোর বাবা সকাল থেকে গালে হাত দিয়ে বসে আছে। সেই যে গালে হাত দিয়ে বসে আছে, যেটাই চা খায় আমি দেখে গেলাম, গালে হাত আর তুলছে না। এরম করে তাকিয়ে চোখটা যেমন কেমন, চোখের ভীষণটা যেন কেমন দেখলাম। চল 3 জনে মিলে যাই। বাবাকে জিজ্ঞেস করেছে, বাবার হলোটা কি? বলে বাবা কী হলো? বলে এসো এসো বাবা, এসব তোমাদের। এই যে আমি ভাবছিলাম আমার বাড়ি সব তোমাদের দিয়ে দিয়েছি মনে মনে, সকাল থেকে সব দিয়ে দিয়েছি বলেই তো সব দিয়ে দিয়েছি তোমাদের, এসব তোমার, আমার আর কিছু নেই। বলে কী এমন হলো যে তোমার আর কিছু নেই? কী তুমি দেখলে? বলে ভোর রাতে স্বপ্ন দেখলাম, বলো হরি হরি বল করে তোমরা আমার এই দেহটাকে নিয়ে চলে যাচ্ছ, আমার বুকে হার্ট অ্যাটাক হয়েছে, ভাবছি এখনই বেঁচে আছে কি? তাহলে এখানে আমরা যারা বেঁচে আছি, যে কোনো সময় এইটা হতে পারে। আমরা ভুলে গেছি সব, এই যে হার্টটা রক্তে চলাচল করছে। যার যত অজ্ঞান সে তত ভুলে গেছে, আর যত কনসাসনেস তত এই শক্তির ধারণা জন্মে গেছে। তাহলে ভগবান ভয় দেখাবে এরম করে, ভগবান ভয় দেখাবে। আমার এক বন্ধু ছিল এরকম, আমি দেখতাম,
থাকে, কোনো দিন পয়সা খরচ করবে, এরকম অনেক লোক আছে, কিন্তু একবারে এমন ব্যথা হলো একটা জায়গায় হাটে, সঙ্গে সঙ্গে 4 লাখ খরচ হয়ে গেল। লেখা আছে কথামিতে, যে যদি না ধ্যান না করে তাহলে ব্যালেন্স থাকবে না। হঠাৎ জমা আছে দেখবেন, হঠাৎ কোন থেকে কী হয়ে গেছে। কথামিতে লেখা আছে না, চোরে চুরি করে নেবে, রোগে চলে যাবে, হসপিটালে চলে যাবে, দুস্থ। কারণ ভগবান দিয়েছে নিজে রেখে দান ধ্যান করা সকলকে দেওয়ার জন্য, তবেই ধনের ব্যালেন্স থাকবে, না দিলে চলে যাবে। কারণ এই পৃথিবীতে এসেছি শুধু আমার নিজের জন্য নয়, সকলের মুখে হাসি ফোটানোর জন্য, সকলকে ভালো রাখার জন্য, সকলের কল্যাণ করার জন্য। তাহলে এইখানে বলছে জীব মুক্ত ব্যক্তি আমি আমার বলে কোনো কিছু ভাবছে না। সব এই যে গল্পটার মাধ্যমে এতেই বোঝানো হচ্ছে যে একটা সময়ের পর দেখবেন সব ভগবান আউট করে দেবে। আমরা পশ্চিমবঙ্গের দেখতে পাই মন্ত্রীদের জীবন যদি চিন্তা করি, কত বাড়ি, কত টাকা, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ঘর থেকে, একটা সময়ের পর দেখবেন সব ব্যক্ত হয়ে যাচ্ছে। এগুলো ওই এরকম ছিল নাকি, জানতে পারিনি তো। তাহলে একদম মানে কি অবস্থা। এইবার প্রত্যেকটা মানুষ ভাবে সব নষ্ট হয়ে গেছে, এটা হয় এই শাস্ত্র ধরেনি বলে। যদি গীতা পড়ে দেখবেন কিচ্ছু নষ্ট হয়নি, কারণ অব্যক্ত ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনে বা তত্র কা পরিদেবনা পরিবেদনা। কী পরিবেদনা, কী করছো? অব্যক্ত থেকে এসেছি, ব্যক্ত হয়েছে, আবার অব্যক্ত চলে যাবে, কারণ মরার ভয় কী করে, বিচারের ভয় কোথা থেকে এলো? তাহলে শাস্ত্র কি ভগবানের ভাব শরীর। ঠাকুর রামকৃষ্ণদেব দেখছে না যে তার হলাধর ভাগবত পড়ছে, ঠাকুর দূর থেকে দেখছে, কৃষ্ণের একটা জ্যোতি এসে ভাগবতকে লাগলো, যে ভাগবত পড়তে লাগলো আর নিজে বলে এক, তিনি এক। তার মানে এটাই তো সারাক্ষণ, এটাই তো ধরে রেখে দিচ্ছে। বৈদিক যুগে ধর্ম মানে এটাই ছিল, সকালবেলা উঠে 3 ঘন্টা এইসব পাঠ করতে হবে। এখন আছে কৈলাসে, ঋষিকেশে। স্বামীজি কর্মযোগটা প্রবর্তন করেছে তাই, কিন্তু সন্ন্যাসীদের আগের ধর্ম ছিল জ্ঞানযোগ। এখন কর্ম করে চিত্তশুদ্ধি করে তবে এইগুলো ধারণ করতে হয়, এই জন্যই এটা বলা হয়েছে। তাহলে এইখানে আমরা দেখলাম যে চণ্ডী পাঠ করে আমাদের যেটা হবে সেখানে এখানে মানে বললাম। এবার চণ্ডী পাঠের সারমর্মটা আমি একটু বলে দিই। চণ্ডী পাঠ যে সুরত এবং সমাধি, এগুলো প্রত্যেক বছর বলি, দুজনে হচ্ছে দুটোর প্রতীক। সুরতের রাজা মানে বড় লোক, এখনকার যুগে বড় বড় লোক ধরি, এখন তো রাজা নেই, জমিদার লোক, বড় লোক, খুব অবস্থাপন্ন লোক। আর সমাধি হচ্ছে ব্যবসা বাণিজ্য করে সাধারণ লোক। এই দুজনেই সংসার খুব ভালো করে সংসার ধর্ম করেছিল, কিন্তু যখন তারা বয়স হলো তখন তার ছেলেপিলেরা, সমাধির ছেলেপিলেরা ভাবলো বাবা এত ধন সম্পদ রেখেছে, কাকেও দিচ্ছে না, তো বাবাকে একটা উল্টোপাল্টা বলে ঝগড়াঝাটি করে এমন জ্বালাতন করতে শুরু করলো বউ আর ছেলেগুলো, তখন সমাধি ছেড়ে দিয়ে বনে চলে গেল। আর সুরত তখনকার দিনে রাজা, সুরত হেরে গেল একটা রাজের সামনের পাশে রাজার সাথে। তারপর বাড়িতে এলো, তারপর তার না নিজের লোকেরাই তার সাথে মানে খারাপ কাজ শুরু করলো, চলে গেল। দুজনে চলে গেছে, চলে গিয়ে তাদের কথা ভাবছে যারা তাদের তাড়িয়ে দিয়েছে, অপমান করেছে, তাদের কথা ভাবছে। ভাবতে ভাবতে তারা একটা জঙ্গলে একটা ঋষির আশ্রম, মেধস মুনি বসে আছে। মেধস কথার অর্থ কি, যে বুদ্ধিতত্ত্বে বুদ্ধিতত্ত্বে উঠে গেছে, অর্থাৎ সমষ্টি বুদ্ধি, মহত্তত্ত্ব। এইটা মহত্তত্ত্ব মানে বিশ্ববুদ্ধি, সেখানে বিচরণ করছে সে, মানে চিত্তের ভেতরে বিচরণ করছে না। সাধারণ মানুষ চিত্তের ভেতরে বিচরণ করে, চিত্তের ভেতর যা হয়েছে ওটাই বলছে, নিজের ভেতরে যা আছে চিনতে পারছে না। কিন্তু মহৎ মেধস মানে বুদ্ধিতত্ত্বে ইউনিভার্সাল বিচার সেখানে বিরাজ করছে, ওখানে গেছে। ওখান থেকে এবার দুজন ব্যক্তি গেছে, বলে তোমরা কোথা থেকে এসছো? বলে এই আমি সুরত, রাজা আমাকে এই করেছে আর এই সমাধি এ করেছে। আমরা সংসারে এত মায়া মমতায় পড়েছি, কিছুতেই আসক্তি ত্যাগ করতে পারছি না, কেন আমাদের এই হলো? আপনি জয়া করে বললেন এইটা হচ্ছে নিয়ম, এর পিছনে রয়েছেন মা মহামায়া। তিনি মহামায়ায় সংসারে আসক্তি ফেলে মহামায়ায় এরকম দুঃখ যন্ত্রণা দিচ্ছেন। তোমরা শোনো মহামায়া কেমন, কি করে তার উৎপন্ন হয়, কেমন তার কাজ, তিনি কি ফল প্রদান করেন। সেই শুরু হয়ে যাচ্ছে চণ্ডী, দেবতা নাম কার্য সিদ্ধি। বলছে মহামায়ার নিজের তো কোনো জন্মকর্ম নেই, নিত্যৈব সা জগত মূর্তি, এই জগৎ মায়ের মূর্তি, যা কিছু দেখো না কেন। কিন্তু এই জগতে আসরিক ভাব বৃদ্ধি হয়ে যায়, কখনো দেব ভাব বৃদ্ধি হয়ে যায়। একটা মানুষের মধ্যেও তাই হয়। মানুষটা ভালোই ছিল, হঠাৎ দেখছে তার ভেতরে ক্রোধ বেড়ে গেছে, কাম বেড়ে গেছে, রেগে যাচ্ছে, ঈর্ষা বেড়ে গেছে, টাকা পয়সা হিসেব দিচ্ছে না, সব গোলমাল হয়ে গেছে।
প্রত্যেক বাড়িতে এরকম আছে দেখবেন। হঠাৎ ভালো চলছিল, ফিরছিল, হঠাৎ দেখবেন আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে, খারাপ সঙ্গে মিশছে, খারাপ জায়গায় যাচ্ছে, মদ খাচ্ছে। আগে একটা নিয়ম ছিল, এখন কোনো নিয়ম নেই। আগে 10টায় শুয়ে পড়তো, এখন রিলস দেখতে দেখতে 1টা করে ফেলছে, উঠছে আর 9টার সময়, কারো কথা শুনছে না, বললি সবাই ভুক্তভোগী। আমার মনে হয় মেয়েরা এসে একটু কম টম করে। তার আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে বলে এটা হচ্ছে ভেতরে ভেতরে। চণ্ডী পাঠ জানা থাকলে জেনে যেত, সেই জন্য এটা হচ্ছে। বলা হচ্ছে যখন কোনো মানুষের ভেতরে আসরিক প্রবৃত্তি বেড়ে যায়, সমাজের ভেতরে আসরিক প্রবৃত্তি বেড়ে যায়, তখনই মা অবতার রূপে জন্মগ্রহণ করেন। এই হচ্ছে চণ্ডী। তাহলে যেটা কথামিত সেটাই চণ্ডী, আবার সেটাই রামায়ণের রাম, সেটাই আবার কৃষ্ণ, তাই হচ্ছে না? তখন বলল, তখন তো আমরা জানি যে মধুকৈটব লীলা বলল। এবার আমি চণ্ডীর যে আসল তত্ত্বটা, মধুকৈটব লীলা, এবং আমরা জানি চণ্ডীর মধ্যে অর্গলা স্তোত্র আছে, দেবী কবচ আছে, অর্গলা স্তোত্র আছে, ক্লীলকস্তব আছে, তার আগে এটা আমরা পড়ি দেবী সূক্ত। এগুলো হচ্ছে চণ্ডীর ভেতরে প্রবেশ করা, অর্থাৎ মায়ের দিকে যাব কিন্তু নিজের সংস্কার আমাদেরকে বাধা দিচ্ছে, সেই জন্য আমরা মায়ের দিকে যেতে পারছি না। সেই জন্যে এখানে প্রথমেই বলা হচ্ছে ওং জয়তাং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগত দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সাধা নমস্তুতে মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাসুরনির্নাশী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। এটা হচ্ছে যে আমাকে সংকল্প করতে হবে, আমি যা চাই, রূপ চাই, সেই রূপ ভগবান দেখার রূপ হোক, যশ চাই, ভালো গান গার যশ হোক, যা চাই তা মায়ের কাছে প্রার্থনা করা যেতে পারে। তো মায়ের কাছে প্রার্থনা করতে গেলে মা কী কী করেছে এখানে সব কিছু বলা হচ্ছে। স্তবেভ্য ভক্তিপূর্বং তং চণ্ডীকে ব্যাধি নাশিনী। যদি ব্যাধি নাশ করা হয়, মনের ব্যাধি, শরীরের ব্যাধি, ভক্তিপূর্বক চণ্ডী পাঠ করতে গেলেও তাহলে ব্যাধি নাশ হয়ে যাবে। চণ্ডী পাঠ করলে সব কিছু হয়। এটা আমি এর আগের বছর চণ্ডী বই দিয়ে গেছিলাম, সেগুলো পড়াশোনা হচ্ছে, পড়তে হয়, এগুলো তো ভাঙা আছে। এবার যখন চণ্ডী বই নিয়ে এসেছি, ভাঙা চণ্ডী বই, তাহলে এই চণ্ডীটা ঘষাতে হবে, বারবার 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 চণ্ডী দেখতে হবে, চণ্ডীর চিন্তা করতে হবে, তাহলে ভালো থাকবে সব কিছু, মন প্রাণ। তারপর ক্লীলকস্তব আছে দেবী কবচ। দেবী কবচ বলা হচ্ছে যে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অর্গান সব মায়ের সাথে কানেকশান হয়ে রয়েছে, তিনি এটা রক্ষা করছেন। এই দেবী কবচ আমরা পাঠ করব, সঙ্গে সঙ্গে শরীরটা দেখবেন ভালো লাগবে, কানেকশান হয়ে যাচ্ছে মায়ের সাথে। দেবী কবচ। তারপর রাত্রি সুক্ত, মানে রাত্রিতে চণ্ডী পাঠ করলে যা হয় সেটা হচ্ছে রাত্রি, অনেকে হবে রাত্রি দিকে চণ্ডী পাঠ করা যায়। এই রাত্রি সুক্ত পাঠ করলে, রাত্রিতে চণ্ডী পাঠ করলে কোনো বিঘ্ন হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীর প্রথম অধ্যায় থেকে 13 অধ্যায়, 13টি অধ্যায়, তার আগে 4টে লেখা আছে। দেবী সূক্তটাকে আমার খুব ভালো লাগে। তারপর হচ্ছে অর্গলা স্তোত্র। অর্গলা স্তোত্র পড়তে হয়, কারণ মনটা মায়ের দিকে যাবে। তারপর ক্লীলকস্তব। ক্লীলকস্তব মানে অনেক অভিশাপ দেওয়া থাকে যে তুমি এই করবে না, তুমি ওখানে যেতে পারবে না, তোমার এই হবে না, সেই জন্য ক্লীলকস্তব পাঠ করলে অভিশাপগুলো কেটে যায়। তারপর দেবী কবচ, তারপর রাত্রি সূক্ত। এবার অনেকে প্রশ্ন করে নিত্যদিন কীভাবে চণ্ডী পাঠ করব। সেখানে আমরা বলি প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, চণ্ডী পাঠ করে একটা অধ্যায়ে ঢুকে যেতে। যেমন দেবী কবচে ঢুকে গেল, দেবী কবচ হয়ে গেল, তারপর সর্বমঙ্গল মঙ্গল বলে প্রণাম করে রেখে দেয়া, তারপর আবার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, ক্লীলকস্তব করে সর্বমঙ্গল মঙ্গল। ঠিক এইভাবে অধ্যায় ধরলে অধ্যায়গুলোকে শেষ করে যাওয়া। তারপর মধুকৈটব বধে আমরা জানি যে সে ঘটনা আমরা জানি, মহালয়েও জানা যায় যে যেই মুহূর্তে ব্রহ্মা স্তব করল, বিশ্বেশ্বরী স্তব, সঙ্গে সঙ্গে মা জাগ্রত হয়ে উঠল। কার মধ্য দিয়ে? বিষ্ণুর মধ্য দিয়ে। এবং মায়াগ্রস্ত করলো 2 অসুরকে। 2 অসুর বলল যে তোমার যুদ্ধে আমরা খুব প্রীতি হয়েছি, তাহলে আমাদেরকে হত্যা করো এমন একটা জায়গায় যেখানে জল নেই, এরম বললো যে তোমরা বর চাও। হ্যাঁ, তখন হইল আমার বদ্ধ হও বললো। অসুরটাই বর দিতে যাচ্ছে বিষ্ণুকে। অসুরটা বললো বিষ্ণুকে বাটা। বিষ্ণু বলে কি চাইবে? চাইছি এটাই চাই, তোমরা দুজন আমার বদ্ধ হও। বলে বদ্ধ হতে পারি, এমন একটা জায়গায় বধ করো যেখানে দেখবে জল নেই। তবে জঙ্গায় রেখে মারল। এইটার তাৎপর্য হচ্ছে
এখানে যেটা চণ্ডীতে বলছে যে এক ঈশ্বর আমার ভেতরে আছে, আমার ভেতরে রয়েছে সব জায়গায় অখণ্ড চেতনা রয়েছে, কিন্তু আমরা সারাক্ষণ বহুভাবে সব কিছু আলাদাভাবে চিন্তা করছি। আম গাছটা আলাদা, বেল গাছটা আলাদা, হ্যাঁ, তারপরে আকাশটা আলাদা, বাতাস, এরকম আলাদা আলাদা হচ্ছে মধু কৈটব বলে। আর সব কিছু আলাদা করে রেখেই যেন আমাদের আনন্দ, এটা হচ্ছে কৈটব, অর্থাৎ আলাদা করে রেখে আনন্দ করাকে বলা হয় মধু কৈটব, চণ্ডীর তাৎপর্য অনুসারে। এই যে আম গাছটা, এই যে জাম গাছটা, এগুলো কি, কোথা থেকে আসছে এগুলো? গাছের কোনো নাম আছে? কলা গাছ, কোনো গাছের কোনো নাম আছে? কলা গাছটার কোনো নাম আছে? নেই, সব আমাদের ভেতর থেকে বেরোচ্ছে। দেখবেন ভেতরের চিত্তের মধ্যে নাম আছে। আধ্যাত্মিক জীবন হলেই এটা প্রথম হয়ে যাবে। দেখুন, মনে মনে চিন্তা করুন না, কোনো গাছের কোনো নাম আছে নাকি? একটা গাছের একটা ফলের চিন্তা করুন, আনারস, এই ফলটার কোনো নাম আছে? ধরুন এক জায়গায় আম, জাম, আনারস, কেউ নেই আপনাকে এরকম লাগিয়ে দিয়েছে বলে আপনি মনে মনেই চিনতে পারছেন, একটা ফল হঠাৎ চিনতে পারছেন না। সেই ফলটার চিন্তা বা বৈশিষ্ট্য আকৃতি আপনার ভেতরে নেই, চিত্তে নেই, তাই চিনতে পারছেন না। তাহলে সব কিছু আপনার মনে রয়েছে, বাইরে কোথাও কিছু নেই, অখণ্ড ব্রহ্ম রয়েছে। যখনই মায়ের কৃপায় প্রথমে এটা এসে যাবে। কোনো কিছুর নাম নেই, নাম এবং রূপ মিথ্যা, সব জায়গায় বলেছে, কিন্তু আমরা ধরতে পারছি না। শঙ্করাচার্য সব জায়গায় বলে যা কিছু দেখছি সব মিথ্যা। যদি একটা বলে বেদানন্দ মহারাজ কোনটা, এই হাতটার নাম না, পাটার নাম না, গাটার না, কোটা নাম, একটা সংস্কার মাত্র, যেগুলো চেনা আছে তাই। তাহলে চণ্ডীর এই যে নাম রূপটাকে ছাড়িয়ে দেবে মধু কৈটব বধ, কী সুন্দর কথা, কী সুন্দর। মধু কৈটব বধ বললে কী হবে? যা কিছু নাম নেই সেগুলো, অথচ আমি নাম দিয়ে দেখছি, নামটা আমার ভেতরে রয়েছে, আমি চিনেছি বলেই আছে। যদি না চিনতাম থাকতো, কলা যদি না খেতাম, কোনো কালে কলা ধরে চিনতে পারতাম না, আপেল যদি না খেতাম চিনতে পারতাম না, চায়নায় কত ফল আছে যদি দেখবেন কিছু চিনতে পারবেন না, কারণ আমরা জানি না। তাহলে সব নাম আমাদের মনের ভেতর আছে। ওই যে আকাশ, ওই যে সূর্য, ওই যে মেঘ ডাকছে, এই যে মহাকাশ, এই যে অক্সিজেন, এগুলো সব কোথায় আছে? ভেতরে আমাদের আছে। একটা প্রত্যেক বছর প্রবল বৃষ্টি হয়। এই যে এই যে কোথা থেকে আসছে, আকাশ থেকে নেমে আসছে, হ্যাঁ, পৃথিবীর বুকে সব তো ঘুরছে না, সব ঘুরছে, কত মেঘের লেয়ার, 5 রকম লেয়ার রয়েছে এখানে উপরে, তবে সূর্যটা আসছে, তবে ঠিক পরিমাপে এসে গাছগুলো বেঁচে আছে, আমরা বেঁচে আছি। যদি একটু বেশি বেড়ে যায় সব কিছু সব চলে যাবে। হ্যাঁ, স্কিনের লেয়ার আছে। তাহলে সব কিছু হচ্ছে একটা মায়ের সাজানো। গীতায় এটা লেখা আছে যে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবিতা মূঢ়হং না অভিজানাতি মাম অজয় অব্যয়ম। নাহং প্রকাশ সর্বস্ব, আমার এই রহস্য আমি প্রকাশ করি না, সেই জন্য মূঢ়রা আমায় জানতে পারে না। আমি যে সব কিছুর মধ্যে অক্ষয় ব্রহ্মরূপে বিরাজ করছি জানতে পারবে না, এই জন্যই জানতে পারছেন। কিন্তু চণ্ডী পড়লেই প্রথমে বললাম খুলে যাবে। এইটা যে তাৎপর্য, আমার একটা চণ্ডী ভাবনামৃত বই আছে, ওই বইটা কিনে পড়লে সবচেয়ে বেশি লাভবান হয় এই চণ্ডীর সাথে। তাহলে আমরা জানতে পারলাম চণ্ডীর প্রথম অধ্যায় পড়লে কী হয় না, বহুত্ব ভাবের বিনাশ ঘটবে, একত্ব ভাব চলে আসবে, আত্মার ভাব চলে আসবে। তারপর চণ্ডীর দ্বিতীয় অধ্যায় মহিষাসুর বধ। এই যে মহিষাসুর বধ, যেটা পুজো হচ্ছে, চিন্তা করুন কী শুরু হলো, হ্যাঁ, বজ্রপাত শুরু হয়ে গেল। কী রকম অবস্থা, কত রকম লেয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রকৃতি কিছুই হবে না, যারা ব্রহ্মজ্ঞানী তাদের কিচ্ছু না, মনে আছে না? এই দেখেছেন, ইয়ে দক্ষিণেশ্বরে একদিন তোতাপুরি না ধ্যান করছে, আর সেই গাছে একজন দৈত্য থাকতো, দৈত্য ঠাকুরকে বাধা দিত ধ্যান করতে, জপ করতে। সেই দৈত্যটা ব্রহ্মদৈত্য। আর তোতাপুরি বলছে তুমি, তোতাপুরিকে বলছে তুমি ঠাকুরে আসনে বসেছো কেন? এখানে আমি তাকে রক্ষা করতাম, তোমাকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো, মেরে ফেলবো। তখন তোতাপুরি হা হা করে হাসছে, বলে জীবনের সবচেয়ে মিথ্যে কথা তো বলছো, ব্রহ্মার সৃষ্টি নেই, ব্রহ্মর ধ্বংস নেই, ব্রহ্ম মরণ নেই, তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম, বলে একে আর কিছু করা যাবে না, হেসে পালিয়ে গেল দৈত্য। ঠিক এরকম বজ্রপাত। এই তত্ত্বর জন্যই সাধু হওয়া। এই তত্ত্ব যে যত অনুশীলন করবে আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু এই চণ্ডী পাঠের মধ্যে এটা তাড়াতাড়ি হয়। চণ্ডী হলো মা অভয় আছে, ধরে রেখেছি মাঠে, ব্যাস। এটা যত প্রথম থেকে হবে সংসার উড়ে চলে যাবে, কিছুই থাকবে না। এক জন্মে অনেক জ্ঞান হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সব। সে নিজে অনুভব করবে যে আমার প্রাণটা যেটা স্বামীকে দিয়েছিলাম মায়ের প্রতি বেশি হয়ে গেছে, কানেকশান হয়ে গেছে।
ভেতর থেকে এই চণ্ডী পাঠ করলে এটা প্রথম হয়ে যাবে যে আমার মা কালীর সাথে, মা দুর্গার সাথে কানেকশান বেশি অনুভব করছি। মা আস্তে আস্তে মাথায় হাত রাখবে, এরকম করে করে হাত রাখা মানে মাথাটায় নয়, চিত্ত বৃত্তি, হৃদয় বৃত্তি। মহিষাসুরে বলা হচ্ছে যে কামনা ভাব, নিজের প্রতি আকর্ষণ, কামনা ভাব মহিষাসুরকে বলা, সব কিছু জয় করে নিয়েছে। তারপর আমরা জানি দেবতারা মায়ের স্তব করলো, স্তুতি করলো, তাই না? দেবতাদের তেজ থেকে নারী মূর্তির জন্ম হলো এবং সব দেবতারা যে যার অস্ত্র মাকে দিল। মা যুদ্ধ করলো, যুদ্ধ করার পর মহিষাসুর চলে গেল, মহিষাসুর মায়াবসুর। তখন দেবতারা আবার যে স্তব করলো মাকে, সেটা হচ্ছে চক্রাধিকৃত দেবী স্তুতি। এটাও খুব গুরুত্বপূর্ণ, 4র্থ অধ্যায় চণ্ডীর চক্রাধিকৃত দেবী স্তুতি। ওখানে দেবীকে ডাকলে কি কি হয় সেই সব বলা আছে। তাহলে এখানে একটা রহস্য আমরা দেখতে পাচ্ছি। এটা কি রহস্য? যে দেবতারা তাদের সব কিছু দিয়ে দিচ্ছে, তেজ দিল, অস্ত্র দিল, নিয়ে নারী মূর্তি গঠন করলো। এর কত রহস্য হচ্ছে আমাদের চিত্তের ভেতরে। আমি যদি ভগবানকে ডাকি, চণ্ডী পাঠ করি, পুণ্য সঞ্চার করি, তাহলে একরকম চিত্তের বৃত্তি উৎপন্ন হবে, তাকে বলা হয় দেবতা, শক্ত সামর্থ্য। তারা ভেতরকার আসরিক প্রবৃত্তিগুলোর সাথে যুদ্ধ করবে। তাহলে আমি যদি চণ্ডী পাঠ করি, ভগবানকে ডাকি, দয়া করি, তাহলে আমার ভেতরে পুণ্য সংস্কার উৎপন্ন হবে। সেই পুণ্য সংস্কার প্রচুর শক্তিশালী হবে। সেই পুণ্য সংস্কার জপের প্রভাবে বেড়ে যাবে, চণ্ডী পাঠের প্রভাবে বেড়ে যাবে। তখন যেটুকু যে অপূর্ণ সংস্কার চিত্তের মধ্যে রয়েছে, কামনা বাসনা, সেইগুলোকে ক্ষয় করিয়ে দেবে ভেতরে ভেতরে। তখনই মহিষাসুর বধ হয়ে গেল। তখন কি হবে? অনেকেই বলে আগে তুমি এসো এসো, তোমাকে না দিলে থাকতে পারছি না। তারপর হঠাৎ বলে দেবে আহ্বানও নেই, বিসর্জনও নেই, এলে এলো না এলো না এলো। এখন আর আমার ওই দিকের মনেই নেই। সবাইকে এগুলো বলে আগে তো তুমি না এলো থাকতে পারছি না, তোমাকে যা থাকতে পারছি। কী গো, তুমি তো আগে এরকম বলতে থাকতে পারছি না, এখন আর আহ্বানও নেই আর বিসর্জনও নেই, এলে এলে না এলে। বলে কেন? বলে সর্বভূতে নারায়ণকে দেখছি, সর্বভূতে মাকে দেখছি, তোমাকে তুমি বলে আর দেখছি না, তোমার ভেতরে সেই ভগবানকে দেখছি। তাই তুমি আমাকে কাছে এলেও আসা হলো, দূরে থাকলেও আসা হলো, কাছেও ভগবান আছে, দূরেও ভগবান আছে। এরকম ভাব হয়, এরকম ভাবের জন্ম হয়। সেই যে ভাব সব কিছু মিলন হয়ে গেছে, ভেতর থেকে চলে গেছে মহিষাসুর বধ করে। এখানে বলছেন তে সম্মতা জনপদেশ ধুনানি তেষাং তেষাং যশাংসি নচ সিধসি ধর্মভর্গ ধন্যাস্তেভ নিভৃত আত্মদ্বারা যেসাং সদ অবুদ্ধয়া। বলছে দেবী, তুমি যাদের প্রতি প্রসন্ন হও তারা সর্বত্র সম্মানিত হয়, তাদের ধন সুখ্যাতি বৃদ্ধি পায়, ধর্ম অর্থ কাম মোক্ষ কিছুই কমে না। তারা যাদের নিয়ে থাকে তারা সকলে খুব নিরাপদ থাকে এবং তোমার অনুগ্রহে প্রত্যেক দিন শ্রদ্ধার সাথে ধর্মকর্ম করে। তোমাকে স্মরণ করলে তুমি সুবুদ্ধি দান করো, মৃত্যু ভয় দূর করে দাও এবং তোমার যারা সন্তান তারা সারাক্ষণ ভালো থাকে। এই যে প্রার্থনা করলো, তারপর দেবতারা দেবীকে প্রণাম করলো, পাদর্ঘ্য দিল, ধূপ দিল। তারা ভবিষ্যতে যখন তোমরা আবার বিপদে পড়বে আমাকে ডাকবে, এই সব কথা বলে দিল। ভবিষ্যতে শুম্ভ নিশুম্ভ আবার দেশের রাজা হলো, তখন দেবতাদের তাড়িয়ে দিল। তখন দেবতারা আবার বলল এবার এই স্তবটা একটু করি। দেবতারা স্তব করতে গেছে, পার্বতী যেখানে আসবে হিমালয়ের ওখানে। নম দেব্যই মহাদেব্যই শিবা ওই সততং নম, নম প্রকৃত্যই ভদ্রা ওই নিয়তা পুনতা স্মতম, রৌদ্রা ওই নম নিত্যা ওই গৌরৈ ধাত্রৈ নমো নম, জ্যোৎস্না ওই চন্দ্ররূপেণৈ সুখা ওই সততং নম, কল্যাণৈ পুনত বিদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নম, নৈরিত্যাং ভুবিতাং লক্ষ্মী সর্বান্নে তে নমো নম, দুর্গা ওই দুর্গা পারা ওই সারা ওই সর্বকারিণ্যয় হত্যৈ তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই নম, অতি সৌমতি রৌদ্রা ওই নতা তস্যৈ নমো নম, নম জগৎপ্রতিষ্ঠা ওই দেব্যৈ কীর্তৈ নমো নম, যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নম, যা দেবী সর্বভূতেষু চেতন্যত্বভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নম, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ, বুদ্ধিরূপেণ নিদ্রারূপেণ ক্ষুধারূপেণ ছায়া শক্তি তৃষ্ণা কান্তি জাতি লজ্জা শান্তি শ্রদ্ধা কান্তি লক্ষ্মী বৃত্তি স্মৃতি দয়া তুষ্টি মাতৃ ভান্তি। এখানে সব রূপে মাকে
প্রণাম করা হচ্ছে। এখানে যেগুলো লেখা আছে সেগুলো নয়, 27টা লেখা আছে, সব রূপে যা মনের বৃত্তি হবে তাই। যা দেবী সর্বভূতেষু হিংসা রূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সব সব সব। এটা করলে কি হবে? চিত্ত শুদ্ধ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চণ্ডীর শ্রেষ্ঠ স্তব। একে বলা হয় অপরাজিতা স্তুতি। এই স্তব করলে মনে সব শুদ্ধি, সব কিছু পবিত্র হয়ে যাবে। তাহলে চণ্ডী এটা হচ্ছে অপরাজিতা স্তব। তারপর আমরা দেখতে পাচ্ছি এই অপরাজিতা স্তব করার পর, ফ্যাক্ট আমি আর বলছি না, তারপর যেসব অসুর এলো, হ্যাঁ, আস্তে আস্তে ধূম্রলোচন বধ করলো, তারপরে চন্দ্রমুণ্ড বধ করলো, তারপর রক্তবীজে এসে গেছে। রক্তবীজ যখন আসছে, রক্তবীজ মানে সংস্কার, যেটা আমি আগে বলছিলাম প্রত্যেকের চিত্রে গুপ্তে লুকিয়ে আছে। এই ঈর্ষা গেল, আবার আসছে, এই খাবার ইচ্ছে হচ্ছে, আবার ওই করার ইচ্ছে হচ্ছে, সারাক্ষণ একটার পর একটা বাসনা, একে বলা হয় রক্তবীজ। তখন জগৎমাতা কালী চণ্ডিকা, যে চণ্ডী শান্তটা, সেই কালিকা দেবীকে বলল তুমি মুখটা হাঁ করো। সেই কালিকা দেবী হাঁ করলো, রক্তবীজকে চণ্ডিকা খেতে ফেললো। তারপর সেটা কালী সব রক্ত শুষে নিল, মরে গেল। তাহলে এই চণ্ডিকাকে আমরা বলি ভবতারিণী, মানে শান্ত স্নিগ্ধ কালী। তারপর রক্তবীজ মরার পর নিশুম্ভ বধ হলো, তারপর শুম্ভ বধ হয়ে গেল। শুম্ভ বধ হয়ে যাওয়ার পর এই যে এবং শুম্ভ এবং নিশুম্ভ তারা দেবতাদের সরিয়ে দিয়েছিল, স্বর্গরাজ্য থেকে তাদের তাড়িয়ে দিয়েছিল। নিশুম্ভ শুম্ভ বধ হয়ে যাওয়ার পর আবার দেবতারা স্বস্বরূপে ফিরে গেল, অর্থাৎ আমাদের ভেতর শুভ সংস্কারগুলো আবার চলে এলো। তাহলে আজকে যেটা আমরা বলছিলাম, দেখুন কি ব্যাপারটা ঘটছে, যে মিথ্যা বলতে চাইছে না, মুখ দিয়ে একটু মিথ্যা বেরিয়ে গেল, পরে আবার দুঃখ যন্ত্রণা হচ্ছে। অনেকের এরকম আছে, মিথ্যা বলতে চাইছে না কিন্তু তবু হলো, তবু আবার মায়ের কাছে বলছে মা মিথ্যা বেরিয়ে গেল, কী যে হবে। হ্যাঁ, কাউকে হিংসা করতে চাইছে না, তবু দেখছে ভেতরটা যেন হিংসা হয়ে যাচ্ছে, কি হবে মা। মানে এটা সাধক হলেই হয়, যে একটু সাধক হয়ে গেছে সেগুলো বুঝতে পারবে যে ভেতরে ভেতরে এরকম হচ্ছে, মনে খুব খারাপ লাগছে। এটা লেখা আছে বহু জন্মের পুণ্যের ফলে মানুষ নিজের অন্তরে এই যে অশুভ সংস্কারগুলো বুঝতে পারে এবং মাকে ডেকে ডেকে সেগুলো তাড়ানোর চেষ্টা করে। চণ্ডী পাঠ করতে করতে, গীতা পাঠ করতে করতে, তখনই সে সাধক সাধিকা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কেন চণ্ডী পাঠ করতে এসেছি লক্ষ্মীদের বাড়ির এই ঠাকুর ঘরে? এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের ভেতর থেকে আমরা যা করি না কেন সব কিছু ওয়াশ করে দেবার আমাদের ভেতরে ক্ষমতা রয়েছে, ওয়াশ করে দেবার, ওয়াশ করে দিতে হয় ভেতর থেকে। তাহলে যে জপ করছি মানে ওই মন্ত্রটার মাধ্যমে আমার ভেতরে সংস্কারটাকে, অশুভ সংস্কারটাকে আমি জয় করার চেষ্টা, ক্ষয় দেওয়ার চেষ্টা করছি, আর সত্য পবিত্র প্রেম ওগুলোকে নেওয়ার চেষ্টা করছি। তাহলে যত যত আমরা নিয়ম নিষ্ঠাভাবে এগুলো করব প্রত্যেকটা দিন, তত তত ভালো ফিল করব, বেটার ফিল করব, শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, ঈশ্বরকে ডাকতে পারবো। আর এগুলো বাদ দিলে আর ওঠার ক্ষমতা থাকবে না। অশুভ সংস্কার ভেতরটা চলে গেলে এমন ফেলে দেবে, তখন আর উঠতে পারবে না, মরে যেতে হবে। তাহলে চণ্ডী পাঠ করলে এইগুলো সব সেইভাবে হয়। তারপরে এই যে চণ্ডী পাঠ মোটামুটি আমি সংক্ষেপে বলে দিলাম। তারপর নারায়ণী স্তুতি, দেবী প্রপন্নার্থ হরে প্রসীদ প্রসীদ মাতো জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতাস্তমেকা মহিষরূপেণ যত স্থিতাসি অপাং স্বরূপা স্থিতাতে তৎ আপ্যায়তে কৃতস্নমলঙ্ঘবীর্যে তং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্তবীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভূমিমুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকল জগৎসু তয়ৈকয়া পুরিতম এতৎ কাতে স্তুতি স্তব্যরুক্তি সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতেশ সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই যে শ্লোকগুলো এখানে রয়েছে চণ্ডীর, এগুলোকে গভীরভাবে বিশ্বাস করতে হবে যে মা আসছে, এই যে মা আসছে, মা সারাক্ষণই রয়েছে, আসছে যেটা কল্পনা, যারা সাধক তারা জানে মা সারাক্ষণই রয়েছে, কিন্তু আমরা সারা বছর ঘুমিয়ে থাকি, তো তাই ভাবি দুর্গাটা বোধহয় আসছে, কালীটা বোধহয় আসছে, আমরা তো ঘুমিয়ে আছি। যারা চণ্ডী পাঠ করে তারা জানে মা সাক্ষাৎ বিরাজমান। এখানে লেখা আছে যারা যে কোনো স্থানে মাকে বসিয়ে চণ্ডী পাঠ করে সেখানে সারাক্ষণ মা নিজেই বলেছে আমি
কী করি যে সেখান থেকে কখনো সরে যায় না, অনুভূতি হতে থাকবে যে সারাক্ষণ মা সেখানে রয়েছে। তাহলে এটা যে প্রত্যেকের, হিন্দুরা তো সবাই করে, বাড়ি বাড়ি দুর্গা কালী বসিয়ে, মা শারদা বসিয়ে একটু চণ্ডী পাঠ করলে ওটা ফিল করবে। যখনই ফিল করবে চণ্ডী পাঠ করে, তখনই প্রার্থনা করার সুবিধা পাবে যে মা এটা বসিয়ে দিয়েছে। আমাদের যে ঘর আছে সারাক্ষণ মায়ের কাছে, ঠাকুর মায়ের কাছে চলে যাচ্ছে, কিছু হলেই ঠাকুরের কোনো প্রবলেম হলেই ভবতারিণীর কাছে চলে যাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করে আসছে না। তাহলে এটা সুবিধা। এবার লেখা আছে গীতায়, ভগবান বলেছে যেখানে আমার গীতা পাঠ হয় সেখানে আমি সব দেবতাদের নিয়ে সূক্ষ্মভাবে অবস্থান করি। যেমন এই বাতাস অবস্থান করছে, এখানে অক্সিজেন অবস্থান করছে, ঠিক তেমনি যেখানে গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, সূক্ষ্মভাবে সেই দেবদেবীর সংস্কার স্ট্রং হয়ে যায়। এটা এখানে বলে, যেটা বিশ্বাস করতে হবে। বলছে হে ভক্ত দুঃখহারিণী দেবী তুমি প্রসন্ন হও, হে নিখিল বিশ্বজননী তুমি প্রসন্ন হও, হে বিশ্বেশ্বরী তুমি প্রসন্ন হও, তুমি বিশ্ব পালন করো। তুমি এই জগতে একা হয়ে বিরাজ করছো, তুমি পৃথিবী হয়েছো, জল হয়েছো, সমগ্র জগৎকে তুমি পরিপুষ্ট করছো। তুমি আদি কারণ মহামায়া, তুমি সবাইকে মোহগ্রস্ত করে রেখে দিয়েছো। আবার তোমার ইচ্ছা হলে তুমি ভক্তকে সেই জ্ঞান দেবে। মুক্তি মানে জ্ঞান। তাহলে যদি এগুলো আমার না কানেকশান থাকে তাহলে সব হবে। দেখবেন বিয়ে হলো খুব আনন্দ, তারপর সংসার হলো আনন্দ, বাচ্চা হয়েছে আনন্দ, বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়েছে আনন্দ। হ্যাঁ, দেখবেন যদি চণ্ডী পাঠটা থাকে দেখবেন বাচ্চা আপনাকে দেখবে, সবাই দেখবে। কিন্তু চণ্ডী পাঠ যদি না থাকে দেখবেন বাচ্চা আর খবর নিচ্ছে না। দেখুন আরে কী হলো, এই কি জগতের লীলা, যার জন্য আমি এত করলাম। মা মহামায়া বন্ধ করে রেখে দেবে, সুখ দেবে না, কিছু কিছু সুখ দেবে না। সবাই বলে এইটা যদি আমার সরে যায় তাহলে আমার খুব ভালো হয়। আমি কেমন আছো বলে সবই ভালো, কিন্তু এই জায়গাটা একটু দেখছি এমন কেউ নেই, তার এই জায়গাটায় এমন কেউ নেই পূর্ণরূপে কিছু সুখ আছে। দেখবেন কিছু না কিছু দিয়ে রেখেছে, তাই না? প্রচুর মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, ডায়াবেটিস দিয়ে রেখে দেবে। মাংস খাওয়ার ইচ্ছা আছে, দেখবেন পেটে রোগ হয়ে বসে আছে। তারপর এখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখবেন স্বামী বলে খবরদার যেতে হবে না ওদের বাড়িতে, গিয়ে একবার দেখাচ্ছি তোমায়। কোথা না কোথা বাধা লুকিয়ে আছে। দেখবেন কোনো জায়গায় মা মহামায়া করতে দেবে না, ফিরিয়ে নিয়ে আসবে নানাভাবে, নানা ইয়েতে। এ বড় সাংঘাতিক খেলা। অনেকে বাড়ি ছেড়ে চলে যায় রাগাড়িয়ে, কিন্তু গিয়ে পড়ে বলে কোথায় এসে পড়লাম, এসে তো ভালো ছিলাম। সব সময় সামনে কিছু হবে। কিন্তু একটা কথা আছে, যদি এই চণ্ডী গীতা বই থাকে সঙ্গে, তাহলে সব জায়গায় স্বর্গ করে ফেলতে পারবেন আপনি। কি সাংঘাতিক কথাটা। যেখানে আমি যাই না কেন, বাসে ট্রেনে, বাসে তো এগুলো রাখতে হয়, চণ্ডী ছোটো ছোটো বই, গীতার বই। যেখানে আমি যে অবস্থা পড়ি না কেন সেখান থেকে আমি আবার উঠবো, যা দেবী সর্বভূতেষু। এই হচ্ছে রহস্য। এগুলো সত্য তো, এগুলো একদম সত্য। যখন আমি বারাকপুরে আসি আমি তো কিছুই লিখতে পারতাম না, না? তাই 72টা বই লিখে ফেললাম, সবই লিখে ফেলেছি। গীতা, চণ্ডী, উপনিষদ, ভাগবত, সব শাস্ত্রে সেরকম দাঁড়িয়ে আছে। বলছে আমাকে একটা প্রকাশ করে দিই। একদম সত্য এগুলো। মাকে আরাধনা করলে সব কিছু চলে আসে আমাদের কাছে, একদম সব। এবং যদি বলে মহারাজ আপনি শাস্ত্রই কেন চাইলেন, এটা বিবেকানন্দ বলে গেছে। আমাদের প্রাচীন শাস্ত্র এগুলো সংস্কৃত ভাষা থেকে মুক্ত করে, এই শক্ত ভাব থেকে মুক্ত করে খুব সুন্দরভাবে বাংলায় সহজ সরল লিখে তাৎপর্য প্রকাশ করে সেটা মানুষের কাছে প্রচার করতে, এটা স্বামীজি বলে গেছেন। এটা তার ফলে গীতা সেরকম লিখেছি, গীতা ভাবনামৃত, চণ্ডী ভাবনামৃত লিখেছি, সবই উপনিষদ ভাবনামৃত লিখেছি, বেদান্ত সার লিখেছি। এগুলো যেই পড়বে অনন্ত জগতে চলে যাবে মনে 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 মনে। এবারে দুর্গাপূজা আমি লিখেছি মাদ্রী ভক্তি সাধনা। মা শুধু যুদ্ধই করে না, কিছুই করে না। ওগুলো যুদ্ধ তো সামান্য ব্যাপার। মা পরমাত্মার সাথে একাত্মা হয়ে রয়েছে, করুণার শক্তি, অনন্ত প্রেম, ভালোবাসা। যেই আমরা কানেকশান করব, চণ্ডী পাঠ করবো, দেখবেন আপনি উপলব্ধি করবেন। কাউকে বলতে হবে না। ভবতারিণীর ফটো, মা শারদার ফটো, চণ্ডী, গীতা বই নিয়ে আপনি নিজে কানেকশান করুন, দেখবেন আপনি অলৌকিকভাবে সব উপলব্ধি করবেন। আপনার খাবার, আমরা যেমন সাধু সন্ন্যাসী মানুষ, আপেল খাবার ইচ্ছে হলো কেউ আপেল দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিছু প্রণামী পাবার ইচ্ছে হলো কেউ এসে প্রণামী দিয়ে দিচ্ছে। মানে সাংঘাতিক ব্যাপার একদম। আমাদের যে অফিস মায়ের ঘরে আমি ওখানে একটা বসে থাকি, বড় বিরাট ভবতারিণীর ছবি। কোনো টাকা পয়সা আমি নিজে প্রণামী নিই না, ওইখানেই মায়ের কাছে দিয়ে রাখি, সব মায়ের কাছে দিয়ে যায়। সব কাজ চলছে, মা সব করছে। তাহলে এটা শ্রীরামকৃষ্ণের ভাব, শ্রীরামকৃষ্ণ এটাই ভাব। শ্রীরামকৃষ্ণ সারাক্ষণ মাকে জিজ্ঞেস করে করতো, মা ওকে এনে দাও, ওকে সরিয়ে দাও। মা একটা বিদ্যাসাগর করতে, একটা পণ্ডিতকে দেখলাম, আর একটা পণ্ডিতকে দেখার ইচ্ছা আছে। তারপর শশীধরবাবুর কাছে গিয়ে ঠাকুর বলছেন, এই শশীধরের কাছে কেন এসছে জানো? মাকে বলেছিলাম মা একটা পণ্ডিত দেখার ইচ্ছা হয়েছে, আর একটা পণ্ডিত দেখার, এই সেই শশীধর, তাই মা নিয়ে এসছে। তবে পণ্ডিত শশী, হ্যাঁ, তারপর বলছে শশীকে বলছে পণ্ডিত, যদি বিবেক বৈরাগ্য থাকে তবে বলে পণ্ডিত। তাহলে
ঠাকুর কলকাতায় এসছো, কেশবচন্দ্র সেন কথা বলে আনন্দ হতো, ব্রহ্মতত্ত্ব আলোচনা করতো, বলছে কেশব যদি চলে যায় তাহলে কার সাথে কথা বলবো। সেই জন্য কেশবের জন্য মায়ের কাছে দাবচিনি মানতে গেছে। স্বয়ং অবতার পুরুষ, হ্যাঁ, সেই স্মৃতির কোনো ঠনঠনি কালীবাড়ি, ঠনঠনি কালীবাড়ির তার কোথায় ভবতারিণী রয়েছে, সেইখানে ঠাকুর, তাহলে এই থান দেবতা মানছে। তাহলে এই রামকৃষ্ণ ফিলসফি হচ্ছে সহজ সরল, মাকে মানা। শুধু রামকৃষ্ণদেব কথামিতে যারা পড়েছে, যেখান থেকে আমরা যে মন্ত্রেই দীক্ষা নিই না কেন, আমি তো রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, 20 বছর সাধনা করে দেখলাম রামকৃষ্ণের ভেতরে মা বসে আছে। এই মা 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 কথা আমি তো ওই দুজনেই করি, রামকৃষ্ণ আর মা ভবতারিণী। মা সারদা হচ্ছে মায়ের অভিন্ন রূপ, জগন্মাতার অভিন্ন রূপ। তো এখানে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে, এখানে যেটা কথা যে আমরা রোজ পড়ি, এখানে 3টে জিনিস মার্কিং করতে হবে। শরণাগত দিন আর্ত, মা তাকেই ভালোবাসে যে শরণাগত, সব কিছু আছে কিন্তু মায়ের শরণাগত, এটা হচ্ছে সবচেয়ে ভাব, মধুরবাবুর ভাব, সব কিছু আছে। শরণাগত দিন দিন থাকতে হবে, যা কিছু পেয়েছি মাই দিয়েছে, তাই না? যা কিছু যদি 15 ভরি না গয়না থাকে, বাইরে বার একটাও করিনি, কিন্তু মনের চিত্রের ভেতরে লুকিয়ে যেত 15 ভরি আছে, ওই ব্যাংকে লোকার আমি রেখে এসেছি, কেউ জানে না। কিন্তু এইখানে এইভাবে মা, ওটা তো আমার লক্ষ্য না, আমার লক্ষ্য ভগবানকে পাওয়া, ওটা হলো তোমারই, তুমিই সব কিছুর মালিক। আর আর্ত, আর্ত মানে প্রত্যেকটা দিন ভাবতে হবে চলে গেল, ঠাকুরের মতো, ঠাকুর চলে গেল বলছে না, এক মা প্রত্যেকটা দিন চলে গেল, আবার এসো। তাহলে আজকে যে আমরা চণ্ডী পাঠ করলাম, গীতা পাঠ, একটু চণ্ডী, একটু গীতা বলেছি, একটু বিবেক চূড়ামণি বললাম, টোটাল সাবস্টেন্সটা হলো এটা, যে চণ্ডীটা কেন নিচ্ছি? ব্রহ্ম জ্ঞান অর্জন করার জন্য, মাকে লাভ করার জন্য। এবং এই চণ্ডী যত যত পড়ব, যেখানটা পড়ব সেখানে অসুর মুক্ত হয়ে যাবে, এই জায়গায় অসুর মুক্ত হয়ে যাবে, আমাদের মনের আসরিক বৃত্তিগুলো মুক্ত হয়ে যাবে, গোটা বাড়িটা আসরিক বৃত্তি মুক্ত হয়ে যাবে আস্তে আস্তে, এত পাওয়ার। তাহলে এটা হোমিওপ্যাথি ওষুধের মতো একটা ওষুধ। যত যত আমি চ্যান্টিং করব, পাঠ করব, তত তত আমাদের ভেতরে মায়ের সাথে কানেকশান হতে হয়। এবং আমাদের অধিকাংশরই যে আমরা দীক্ষা নিই রামকৃষ্ণ মন্ত্রে বা মা সারদা, তারা কিন্তু দুজন সারা জীবন মা ভবতারিণীর পদতলেই কাটিয়ে গেছে। প্রত্যেক দিন মাকে দেখতো, মায়ের জন্য মালা গেঁথে দিত, তাই না? মায়ের প্রসাদ, তারা একদম মাময়। পরবর্তীকালে বিবেকানন্দ ভাবটা চেঞ্জ করেছে এইসব দেখে, যে ঠাকুর যেমন মাকে ডেকেছে, এরকম ডাকলে লোক পাগল হয়ে যাবে। কালীকে ডেকে লোক হয় পাগল হয়ে যায়, নয় মদ খেয়ে উল্টে পড়ে থাকে। খুব কম জনিতে নয় তন্ত্র বিজ্ঞাপন লাগিয়ে কালী বসে থাকে। কালী সাধনা বিশাল শক্ত। সেই জন্যই স্বামীজি সুপরিকল্পিতভাবে এই যে তন্ত্রের দেবীকে এখন আমরা মা বলে ডাকি, তাই না? কত করুণা করুণা ফিল করি। আগে এগুলো কালীটাকে অন্য জগতে নিয়ে চলে গিয়েছিল লোকে, তাই না? শ্মশানে টশানে বসিয়ে এখানে তন্ত্র ভৈরবী করে দিয়ে একদম স্বয়ং মা, যাকে ডাকলে পাওয়া যায়, কান্নাকাটি করলে পাওয়া যায়, সেই ভাব শ্রীরামকৃষ্ণ তুলে এনেছেন, স্বামীজি সেই ভাব তুলে এনেছেন। এই জন্য কালী এত সোজা সরল হয়ে গেছে। এইবার স্বামীজি দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্যে কর্ম, ভক্তি, রাজ এসব যোগ প্রবর্তন করে চিত্তশুদ্ধির মাধ্যমে সেই জগন্মাতাকে অন্তরে পাবার ব্যবস্থা করে গেছেন এই মিশন, এই কর্মের মধ্য দিয়ে। তাহলে এই যে চণ্ডী পাঠ হলো, এই চণ্ডী সারা বছর সব সময় সব জায়গাতেই আছে। পূজা হচ্ছে কেন না, মানুষের ভেতরে এই দুর্গা, এই লক্ষ্মী, কালী, এই যে ভাবগুলোকে আরও বেশি প্রাণবন্ত করে তোলা। এক একটা প্রতীক। দুর্গা হলে ঐশ্বর্য হয়, লক্ষ্মী হলে ঐশ্বর্য হয়, সরস্বতী হলে বিদ্যা হয়, কালী হলে ব্রহ্মজ্ঞান হয়, মোক্ষ লাভ হয়। একটাই জগদ্ধাত্রী ধারণ করে রাখে। কিন্তু সব দেবী একটা দেবী। চণ্ডীতে আছে যে চণ্ডিকা দেবীকে বললো, তোমার সাথে একা আমার যুদ্ধ করার কথা হয়েছিল, বলে তুই দেখ সবই আমার এক এক রূপ, মায়া দিয়ে তুই দেখছি, সবই এক অঙ্গে মিলে গেল, ব্রহ্মতত্ত্বে মিলে গেল, মায়ের সাথে মিলে গেল। এবং শ্রীরামকৃষ্ণই বলে গেলেন, তোমরা যাকে কালী বলছো তাকেই আমরা ব্রহ্ম বলছি। তাহলে আজকের এই তত্ত্ব সমাধান হয়ে গেল। এবং এই যে ভাবনা, এটা এই যে প্রায় আমরা ওখানেও আমরা 1.5 ঘন্টা হয়ে গেল কালী তত্ত্ব এবং এই চণ্ডী তত্ত্ব। এইটা যতদিন আমরা থাকবো, এই হাতের কাছে বইটা রাখতে হবে, গীতা আর চণ্ডী কথামিত। দেখবেন আপনারা সারাক্ষণ ভালো থাকবেন। কারণ কি, যে নানা রকম ওয়েব আসছে, এই লোক এক কথা হয়ে গেল, এই বাজারে গিয়ে একজন এই বলে দিল, এই বন্ধু 5 মিনিট থেকে এই মা সবসময় আমরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সবসময় আপনার ব্রেনটাকে, চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মায়া নানাভাবে। আত্মীয় স্বজনের সহ্য ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছে। তার ভেতরে তো তামসিক গুণ রয়েছে, সাধনা করেনি তো,
আপনি ডাকে দেখছেন কোথা থেকে কী এলো, 3 দিন বাদ যখন দেখি এই কথা বলছে, এই কথা বলছে। তাহলে আপনি এসেছেন, যাবেন, একাই তো চলে যাবেন, একাই আসবেন, মাঝখানে এই যে পুণ্যগুলো সঞ্চার করে রাখতে হবে, গীতা ভাব, চণ্ডী ভাব, ঠাকুরের ভাব, মায়ের ভাব, তাহলে একটা জীবন আমাদের খুব সুন্দরভাবে আনন্দে কেটে যাবে। আপনারা আনন্দ করুন, মাকে নিয়ে থাকুন, মা আমাদের সকলে হৃদয়ে বসে আমাদের আনন্দ দিন।